Okay, so test 4 দিয়ে শুরু করব আমরা first part. Although adolescent maturational and developmental stages occur in an orderly sequence, their timing blank with regard to onset and duration. So এখানে বলতেছে যে adolescent maturational মানে বাচ্চাকালে ঠিক বয়সন্ধিকাল, বেসিক্যালি বয়সন্ধিকালে যে ম্যাচুরেশন হয় বা ডেভেলপমেন্ট হয় বাচ্চাদের, সেটা একটা অর্ডারলি সিকোয়েন্স বা একটার পর একটা এইভাবে শুরু হয়, কিন্তু এটার টাইমিংটা ব্ল্যাঙ্ক হতে পারে। সো এখন ব্ল্যাঙ্কের জায়গায় টাইমিং চেঞ্জ হয় সাধারণত, আর চেঞ্জের সাথে সবচেয়ে কাছের মিনিং ওয়ার্ড হচ্ছে ভ্যারিস। সো ওয়ানের আনসার বি হবে। তারপর টুতে যদি যাই, many of the earliest colonial houses that are still standing have been so modified and enlarged that the blank design is no longer blank. So earliest colonial houses আগের সময় থেকে তোমার উপনিবেশিক আমলের যে ঘরগুলো ছিল সেগুলো এখনও আছে, কিন্তু এগুলো এত চেঞ্জ হয়েছে, মডিফাই করা হয়েছে যে ব্ল্যাঙ্ক ডিজাইন। সো ইউজুয়ালি আগের ডিজাইনটা নো লঙ্গার ব্ল্যাঙ্ক। এখন আগের ডিজাইনটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা আর রেকগনাইজ করা যাবে না বা চেনা যাবে না। সো ওই হিসাব থেকে যদি আমরা প্রথম ব্ল্যাঙ্কটার আনসার খুঁজতে চাই, যে আগের ডিজাইনটা, এটার সাথে সবচেয়ে কাছাকাছি ওয়ার্ড হবে ইনিশিয়াল বা ওয়ার্ডটা, আর ইজ নো লঙ্গার ব্ল্যাঙ্ক, সেক্ষেত্রে রেকগনাইজেবল অথবা ডিসার্নেবল ওয়ার্ডটার মিনিং হচ্ছে ডিস্টিংগুইশেবল বা চেঞ্জ বোঝা যায় এরকম। তো দুইয়ের আনসার হবে ই। নেক্সট 3. While the delegate clearly sought to blank the optimism that has emerged recently, she stopped short of suggesting that the conference was near collapse and might produce nothing of significance. অর্থাৎ ডেলিগেট কিছু একটা করতে ছিল যাতে ডেলিগেট sought to blank the optimism that has emerged recently, মানে রিসেন্টলি যে অপটিমিজমটা সামনে এসেছে সেটাকে কিছু একটা করতে উনি চেয়েছিলেন। এখন যেহেতু ওয়াইল দিয়ে দেন হচ্ছে শি স্টপড, অর্থাৎ এইখানে কন্ট্রাস্টিং কোনো একটা ওয়ার্ড বসানো হবে, বা সো এখন শি স্টপড শর্ট অফ সাজেস্টিং দ্যাট দ্য কনফারেন্স ওয়াজ নিয়ার টোটাল কোল্যাপস, অর্থাৎ কনফারেন্স টোটাল ফেইলিয়ার হওয়ার আগেই বা কমপ্লিটলি ফেল করার আগেই তিনি সেটাকে কমানোর চেষ্টা বা থামানোর চেষ্টা করেছিলেন। সো এই ক্ষেত্রে কমানোর চেষ্টা বা থামানোর চেষ্টা করার জন্য সবচেয়ে কাছাকাছি ওয়ার্ড হবে ড্যাম্পেন। সো 3 এর আনসার হবে বি। নেক্সট, the old man could not have been accused of blank his affection, his conduct toward the child betrayed his blank her. এখানে যদি আমরা সেন্টেন্সের মিনিংটা দেখি, যে ওল্ড ম্যান বয়স্ক লোকটাকে কোনো কিছুর ক্ষেত্রে বিন অ্যাকিউজ বা কোনো কিছুর দোষ দেওয়া যায়নি, বিকজ ব্ল্যাঙ্ক অ্যাকিউজড অফ ব্ল্যাঙ্ক হিজ অ্যাফেকশন, অর্থাৎ তার অ্যাফেকশনটাকে কিছু করার জন্য দোষ দেওয়া যায়নি বা অ্যাকিউজ করা যায়নি। হিজ কন্ডাক্ট টুয়ার্ড দ্য চাইল্ড বিট্রেড হিজ ব্ল্যাঙ্ক হার, অর্থাৎ চাইল্ডের প্রতি তার কন্ডাক্ট বা তার আচরণ, তার এখানে ব্ল্যাঙ্কে একটা কাজ হবে, ফর হার হবে অথবা অফার হবে। নাও আমরা যদি অপশনগুলোকে দেখি, বেন অ্যাকিউজড অফ ল্যাভিশিং হিজ অ্যাফেকশন, ল্যাভিশিং মানে হচ্ছে তোমার, যদি আমরা মিনিংটাকে বের করতে চাই, এই যে destroying something in generous quantity বা অথবা তাকে স্পয়েল করা যেটাকে বলে। সো accused of spoiling his affection, his conduct to the child betrayed his blank for her. এখানে কারেক্ট আনসার হবে ডি, stinting বা adoration of her. ক্লাসে আই থিঙ্ক আরও কেউ জয়েন করছে, সো আই থিঙ্ক আরও কয়েকজন জয়েন করলে তারপর আমি
স্টার্ট করছি স্টিন্টিং ওকে একটু limiting. So old man could not have been accused of limiting his affection. যে সে তার অ্যাফেকশনকে লিমিট করে নাই তার কন্ডাক্ট টুয়ার্ডস দ্য চাইল্ড বিট্রেড হিজ অ্যাডোরেশন মানে তার ব্যবহারটা সে যদিও তার ইয়াকে চাইল্ডটার প্রতি তার ব্যবহার লিমিট করতে চায় নাই তার কন্ডাক্টটা তার ব্যবহারটা তার এই অ্যাডোরেশন বা চাইল্ডের প্রতি তার ভালোবাসাকে বিট্রে করেছে আই থিঙ্ক ক্লাসে আরও কয়েকজন জয়েন করছে সো আমি আরও কিছুক্ষণ ব্রেক নিয়ে তারপরে ক্লাসটা কন্টিনিউ করি
আচ্ছা, তো আমি নাম্বার 4 থেকে আবার কন্টিনিউ করি। The old man could not have been accused of his affection. এখানে মেইন ইয়াটা হচ্ছে যে could not have been accused of his affection. His conduct towards the child betrayed his blank her. So the old বয়স্ক লোককে তার সেন্টেন্সে যে দুইটা পার্ট আছে তারা একটা প্রথম পার্টে বয়স্ক ও লোকের কাজটা যে এই ব্ল্যাঙ্ককে যে একটা কাজ থাকবে এই কাজটার প্রতি তার কাজটা সে করেছে এটা বলতে পারছে না, কারণ তার কাজ চাইল্ডের প্রতি তার কাজটা তার অ্যাকশনকে ক্লিয়ারলি রিভিল করে দিচ্ছে। সো যেহেতু ফার্স্ট অপশন থেকে দেখি যে ল্যাভিশিং মিনিং হচ্ছে তোমার চাইল্ডের প্রতি জেনারসিটি। এখন চাইল্ড জেনারসিটি যদি হয় তাহলে বিট্রেড হিজ ফন্ডনেস ফর হার, তাকে জেনারসিটির প্রতি অ্যাকিউজ করা যাবে না বা লোকজন বলতে পারবে না যে সে জেনারাস। কিন্তু যদি এটা হয় তাহলে দ্য চাইল্ড বিট্রেড হিজ কন্ডাক্ট টুয়ার্ড দ্য চাইল্ড বিট্রেড হিজ ফন্ডনেস ফর হার, অর্থাৎ বাচ্চার প্রতি তার বিহেভিয়ারটা তার বাচ্চার প্রতি তার ভালোবাসা প্রকাশ করছে। সেক্ষেত্রে তাকে বাচ্চার প্রতি ল্যাভিশিং না হওয়া অ্যাকিউজ করা যাবে না। সো এই দিক থেকে এ আনসার হবে না। যদি ডিরেক্ট আনসারে আমি চলে যাই, এটার আনসার হবে ডি, স্টিন্টিং। কারণ হি কুড নট হ্যাভ বিন অ্যাকিউজড অফ স্টিন্টিং হিজ অ্যাফেকশন। স্টিন্টিং মানে হচ্ছে তোমার ক্রিপ হোল্ডিং ব্যাক বা বাচ্চার প্রতি জেনারাস না হওয়া। যেহেতু ওল্ড ম্যানকে এটা অ্যাকিউজ করা যাচ্ছে না, তাই এটা তার বাচ্চার প্রতি তার অ্যাডোরেশন রিভিল করছে। নাম্বার 5 যদি যাই, a leading chemist believes that many scientists have difficulty with stereochemistry because of the relevant nomenclature is blank in that it combines concepts that should be kept blank. অর্থাৎ মেইন কথা হচ্ছে because much of the relevant nomenclature is blank, অর্থাৎ relevant nomenclature তোমার সাধারণ স্টয়কিওমেট্রি কেমিস্ট্রিতে সাধারণত অনেকগুলা, যারা সায়েন্স পড়ে আসছো অনেকগুলা নীতি আছে, অনেকগুলো নিয়ম আছে, কিন্তু এই সবগুলো নীতি সবগুলো একটা আরেকটার সাথে যায় না, একটা আরেকটার সাথে অনেক সময় ক্ল্যাশ হয় বা ভিন্ন মিনিং ভিন্ন ইউজ কেস থাকে। আর ইন দ্যাট ইট কম্বাইন্স কনসেপ্টস দ্যাট শুড বি কেপ্ট সেপারেট, অর্থাৎ যেহেতু ভিন্ন মিনিং থাকে বা ভিন্ন ইউজ কেস থাকে, ইউজুয়ালি এইসব নমেনক্লেচার বা নাম করার উপায় আলাদা রাখার থাকে। সো এখানে অপশনগুলো থেকে কারেক্ট আনসার হবে ই, ইমপ্রেসাইজ আর ডিসক্রিট। আচ্ছা, এক্সপ্লেন যদি করি, a leading chemist believes that many scientists have difficulty with stereochemistry. সো একটা একটা ভালো কেমিস্ট বা কেমিস্ট্রি নিয়ে বিশেষজ্ঞ একজন বিশ্বাস করে যে সায়েন্টিস্টদের স্টেরিওকেমিস্ট্রি নিয়ে সমস্যা হয়। স্টেরিওকেমিস্ট্রি যারা সায়েন্স পড়েছো, কেমিস্ট্রি স্টয়কিওমেট্রি বা বিভিন্ন যৌগের নামকরণের পার্টটা। এখন এই যৌগ নামকরণের পার্টে তোমার অনেকগুলো নিয়ম আছে, এই সবগুলো নিয়ম একটা আরেকটার সাথে কানেক্টেড না, এক একটা নিয়মের তোমার আলাদা আলাদা ব্যবহার রয়েছে। এখন because much of the relevant nomenclature is blank in that it combines concepts that should be kept blank. তোমার কেমিস্ট্রিতে অনেকগুলো কনসেপ্ট রয়েছে যে কনসেপ্টগুলোকে আলাদা রাখা উচিত। এই আলাদা রাখার জন্য তোমার নমেনক্লেচারটা সবগুলো নমেনক্লেচার, এখানে নমেনক্লেচার ওয়ার্ডের মিনিং যদি বলি নাম করার পদ্ধতি বা নাম করার সময় যে রুলসগুলো ফলো করা হয় সেটাকে বোঝাচ্ছে। ডিভাইজিং ও চুজিং অফ নেমস, যে নাম করার পদ্ধতি চুজ করার উপায়। সো যেহেতু সবগুলো এক্স্যাক্ট না, তোমার ইমপ্রেসাইজ হবে, আর যেহেতু সেপারেট থাকবে সেক্ষেত্রে ডিসক্রিট হবে। এখানে ডি অপশনে দেখো সেপারেট কিন্তু দেওয়া আছে, কিন্তু যেটা ডিসক্রিটের সাথে সিমিলার, কিন্তু এখানে বলা হচ্ছে ডিসক্রিপটিভ। তোমার যদি নমেনক্লেচারটা ডিসক্রিপটিভ হতো তাহলে কেমিস্টদের জন্য সহজ হতো নামকরণ করাটা, যেহেতু সহজ হচ্ছে না তাই এগুলো ইমপ্রেসাইজ হয়। অর্থাৎ
মিনিং এর সাথেই কন্ট্রাডিক্টরি। নাম্বার 6 এ যদি যাই, পাশের না কি এর যে লাস্টে একটা ডিসক্রিটের মিনিংটা বুঝতে পারতেছি। আচ্ছা ডিসক্রিট ওয়ার্ডটার মিনিং হচ্ছে সেপারেট। সেপারেট আর ডিসক্রিট কিন্তু সিমিলার ওয়ার্ড। যদি দেখাই এখানে যে স্পেসিফিক ফিচার থাকবে বাস তুমি আলাদা করে দেখাতে পারবে। কেমিস্ট্রির ক্ষেত্রে এটা হয় না অনেক সময়। So number 6, among the many blank of the project, expense cannot be numbered. The goals of the project's promoters can be achieved with impressive blank. এখানে সেন্টেন্সটা বলছে যে যদিও প্রজেক্টের অনেকগুলো ব্ল্যাঙ্ক আছে, among the many blank of the project, expense cannot be numbered. And expense cannot be numbered মানে বোঝাচ্ছে যে তোমার খরচ কোনো সমস্যা হবে না। এখানে খরচ অর্থাৎ among the many problems হবে এই ওয়ার্ডে, সেই প্রবলেমগুলোর মধ্যে খরচ একটা হবে না। The goals of the project's promoters can be achieved with impressive blank. যেহেতু খরচ সমস্যা হবে না, তাহলে এখানে তোমার ইমপ্রেসিভ এফিসিয়েন্সি হতে পারে বা সেভিংস হতে পারে, ইকোনমি হতে পারে। নাও among the many blanks আমরা বুঝেছি যে এখানে সমস্যা হবে, কাজে হাইলাইটস তোমার প্রবলেমকে হাইলাইট হিসেবে দেখা যায় না, সো হাইলাইটস বা ফিচার্স হবে না। এখানে তোমার অপশন হতে পারে ডিসঅ্যাডভান্টেজেস, ক্লেমস হবে না। আর যেহেতু আমরা বুঝেছি যে টাকা বা খরচ একটা সমস্যা না, সেক্ষেত্রে ইনোভেশন এখানে আনসার হবে না। সো এক্ষেত্রে কারেক্ট আনসার হয় ই, ডিফেক্টস বা সমস্যা, আর ইকোনমি। এখানে ইকোনমি বলতে বোঝাতে চেয়েছে যে তোমার প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আর্থিক কোনো সমস্যা হওয়ার কথা না। নেক্সট কোয়েশ্চেনে যদি যাই, নাম্বার 7, though science is often imagined as a blank exploration of reality, scientists are no different from anyone else. They are blank human beings enmeshed in a web of personal and social circumstances. যদিও সায়েন্স অনেক সময় একটা ব্ল্যাঙ্ক এক্সপ্লোরেশন অফ এক্সটার্নাল রিয়ালিটি বা বাইরের জগতের থেকে একটা ব্ল্যাঙ্ক এক্সপ্লোরেশন হিসাবে চিন্তা করা হয়। সায়েন্টিস্টরা অন্যদের থেকে ডিফারেন্ট না, তারাও মানুষ, সাধারণ মানুষ, তা এনমেশড ইন আ ওয়েব অফ পার্সোনাল অ্যান্ড সোশ্যাল সার্কামস্ট্যান্সেস। অর্থাৎ সায়েন্সের জন্য বিভিন্ন কাজে তারা ব্যস্ত। এখন মেইন যে পার্ট নিয়ে কাজ করবো আমরা, সায়েন্স ইজ অফেন ইম্যাজিনড অ্যাজ এ ব্ল্যাঙ্ক। সাধারণত সায়েন্সকে আমরা কী হিসেবে চিন্তা করি, যে সোসাইটি থেকে বা সমাজ থেকে বিচ্ছিন্ন। এখন ফার্ভেন্ট ওয়ার্ডের মিনিং হচ্ছে প্যাশনেট। সায়েন্সকে সাধারণ মানুষ প্যাশনেট হিসেবে দেখে না, সো এখানে এ অপশনটা বাদ। নেক্সটে বিতে সোসাইটির সাথে, সমাজের সাথে নিউট্রালও যায় না, সায়েন্সকে যদিও আলাদা হিসেবে দেখে তবে নিউট্রাল হিসেবেও চিন্তা করে না, সো বিকেও বাদ দেওয়া যায়। দেন পেইন্সটেকিং মানে হচ্ছে তোমার আর কেয়ারলেস। ও সায়েন্সকে অনেকেই সোসাইটি থেকে একটা কঠিন পার্ট হিসাবে দেখে, সো পেইন্সটেকিং একটা অপশন হতে পারে। আর কেয়ারলেস মানে কেয়ারফুল না বেসিকলি, কিন্তু সায়েন্টিস্টরা বেশিরভাগ ক্ষেত্রে কেয়ারলেস হিউম্যান বিইং হয় না, সো সিকেও আমরা অপশন হিসাবে বাদ দিতে পারি। দেন ডিতে যদি যাই, সায়েন্সকে ডিসইন্টারেস্টেড পার্ট, এক্সপ্লোরেশন অফ এক্সটার্নাল রিয়ালিটি। ডিসইন্টারেস্টেড মানে হচ্ছে সাধারণত মানুষ ইন্টারেস্টেড থাকে না। আর প্যাশনেট হিউম্যান বিইংস, সায়েন্টিস্টরা সাধারণত প্যাশনেট হয়, সো এখানে আনসার ডি হবে। নেক্সট আমরা যদি অ্যানালজি পার্টে যাই, যে সিমিলার ওয়ার্ড থাকতে হবে পেয়ারের মধ্যে। ওকে, সো প্রথমটা দিয়ে যদি শুরু করি, ড্রব্রিজ আর ক্যাসেল। ড্রব্রিজ বলতে বোঝায় হচ্ছে সাধারণত ক্যাসেলে ঢোকার যে একটা ব্রিজ থাকে, যে ক্যাসেল থেকে নামানো হয়, ওইটাকে ড্রব্রিজ বলা হয়।
আর ক্যাসেল বলতে তো বুঝছে, অর্থাৎ এটা হচ্ছে ঢোকার রাস্তা বা যেটা খোলার মাধ্যমে হচ্ছে এই ক্যাসেলে ঢোকা হয়। তো সাধারণত এটাকে অন্য অপশনগুলোর সাথে যদি রিলেট করি, তোমার লন আর হাউস, লন থাকে বাসার সামনে, দেন গ্যাংওয়ে আর শেপ। গ্যাংওয়ে হচ্ছে তোমার মিনিং যদি দেখাই, রেজ প্ল্যাটফর্ম অর ওয়াকওয়ে, অর্থাৎ জাহাজে ওঠার আগে যে একটা তক্তা দেওয়া থাকে, বা পোর্ট থেকে জাহাজে যারা উঠছো বা তারা দেখবে যে জাহাজে ওঠার সময় একটা তক্তা দেওয়া থাকে, এই তক্তাটাকে বলা হচ্ছে গ্যাংওয়ে। এর পরের অপশন হচ্ছে জাহাজ। এরপর আইল আর স্টেজ, স্টেজের যাওয়ার আগে আইল থাকে বা স্টেজে যাওয়ার আগে যে একটা লম্বা জায়গা থাকে সেটাকে আইল বলা হয়। নেক্সট হচ্ছে হলওয়ে আর বিল্ডিং, যে বিল্ডিংয়ের ভিতরে হলওয়ে থাকে। অ্যান্ড দেন সাইডওয়াক আর গ্যারাজ, গ্যারাজ হচ্ছে সাইডওয়াকের বাইরে থাকে। এখানে প্রপার আনসার হচ্ছে তোমার বি বা গ্যাংওয়ে। কারণ দেখো ব্রিজও কিন্তু ক্যাসেল থেকে নামানো হয়, একইভাবে সাধারণত জাহাজে ওঠার তক্তাও জাহাজ থেকে নামানো হয়। সো এই দুটো সিমিলারিটি থেকে আনসার হবে বি। নেক্সট 9 নম্বর কোয়েশ্চেনে ইনসুলিন আর প্যানক্রিয়াস। ইনসুলিন হচ্ছে ডায়াবেটিসের সময় যেটা নেওয়া হয়, আর ডায়াবেটিসে ইউজুয়ালি প্যানক্রিয়াস বা অগ্নাশয় এটার একটা সমস্যার কারণে ডায়াবেটিসটা হয়। অর্থাৎ ইনসুলিন হচ্ছে প্যানক্রিয়াসে একটা কাজ করার কারণে তোমার ডায়াবেটিসের প্রভাবটা কমে যায়। সো একইভাবে আমরা, অথবা ইনসুলিন অ্যাকচুয়ালি হচ্ছে তোমার প্যানক্রিয়াসেই ক্রিয়েট হয়, বাট ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় যে ইনসুলিনের প্রোডাকশনটা বা তৈরি হওয়ার হারটা কমে যায় অথবা অত্যধিক হারে বেড়ে যায়, টাইপের উপর ডিপেন্ড করে। তো এখন ওই দিক থেকে যদি চিন্তা করি যে লিভার আর বাইল হচ্ছে লিভারে তৈরি হয়, এটার কারেক্ট মিনিং যদি দেখাই আমি, এমনি পিত্তরস বলা হয়, যে বিটার গ্রিনিশ ফ্লুইড যেটা লিভারে তৈরি হয়। যেহেতু ইনসুলিনও প্যানক্রিয়াসে তৈরি হয়, সেক্ষেত্রে বাইলও লিভারে তৈরি হয়, তাহলে আনসার এ হবে। এখন দেখো, অক্সিজেন হার্টে তৈরি হয় না, ভ্যানিলা বিন থেকে আসে তবে ডিরেক্ট আসে না, আর হানিও মৌমাছি তৈরি করে তবে ডিরেক্ট এক্সক্রিট হয় না বা বের হয় না, আর মেন্থল ইউক্যালিপটাস গাছ থেকে বের করা যায় তবে ডিরেক্ট হয় না, বিভিন্ন প্রসেসের মধ্যে থেকে যেতে হয়। সো আনসার হবে এ। নেক্সটে 10 নম্বরে যদি যাই, ইগল আর ট্যালন। এখানে ট্যালন বলতে বোঝায় তোমার ঈগল পাখির যে নখ থাকে, পায়ের নখ, সেটাকে হচ্ছে ট্যালন বলে। আর ঈগল থেকে তো বুঝতেই পারছি যে ঈগলের ক্ষেত্রে হয়। তাইলে অপশনগুলো যদি দেখি, ফ্যাং, সামনের সাপের যে দুটো চোখা দাঁত থাকে ওইগুলোকে ফ্যাং বলে। সো সাপ আর ফ্যাংয়ের মধ্যে এখানে একটা সম্পর্ক আছে। হুফ হচ্ছে ঘোড়ার পায়ে থাকে। কুইল হচ্ছে তোমার পোর্কিউপাইন বা সজারুর পিঠের কাঁটাগুলোকে কুইল বলে। অ্যান্ড টাস্ক আর এলিফেন্টের মধ্যে টাস্ক হচ্ছে হাতির সামনে যে দুটো দাঁত থাকে সেটা। আর ক্ল প্যান্থার, এগুলোর ক্ষেত্রে আমরা পেয়েছি ট্যালন হচ্ছে তোমার নখ, আর প্যান্থার বা বাঘ টাইপের একটা প্রাণী, প্যান্থারের ক্ষেত্রেও তোমার ক্ল হচ্ছে পায়ে থাকে, সো নখ ইন্ডিকেট করছে। সো আনসার হবে ই। নেক্সট 11তে যদি যায় আর্টিকুলেট আর ক্লিয়ারলিতে, তোমার আর্টিকুলেট শব্দের অর্থ হচ্ছে ক্লিয়ারলি বোঝানো বা পরিচ্ছন্নভাবে বোঝানো, অর্থাৎ এখানে সিমিলার ওয়ার্ড মিন করছে দুইটা। সো বাকি অপশনগুলো যদি দেখি, ওরেট শব্দের অর্থ হচ্ছে তোমার বক্তৃতা দেওয়া বা স্পিচ দেওয়া, আর স্ট্রংলি দেওয়া হচ্ছে দৃঢ়ভাবে, অর্থাৎ তুমি স্ট্রংলি দেওয়া হয়, বক্তৃতা স্ট্রংলি দেওয়া হয়। দেন শাউট অর্থ হচ্ছে চিৎকার, আর লাউড অর্থ হচ্ছে তোমার উচ্চস্বরে, যে লাউডলি শাউট করা। তো এই দুটোর মধ্যে কোরিলেশন আছে। নেক্সট লেকচার আর হচ্ছে উইলফুলি, লেকচার উপদেশ, নর্মাল লেকচার বা কাউকে উপদেশ দেওয়া, আর উইলফুলি এখানে সাধারণত ইচ্ছাকৃতভাবে করা।
বুঝাইছো? ও এখন ডিরেক্ট যদি আনসারে চলে যাই আমি, এখানে আনসার হবে তোমার শাউট লাউডলি। কারণ দেখো আর্টিকুলেট ক্লিয়ারলি হচ্ছে তোমার স্পষ্টভাবে বা ক্লিয়ারলি, আর শাউট মানেও সিমিলার ওয়ার্ড বোঝাচ্ছে, আর এখানেও শাউট আর লাউডলি হচ্ছে সিমিলার ওয়ার্ড বোঝাচ্ছে, সো আনসার হবে বি। নেক্সট 12তে যদি যাই, নুয়ান্স আর ডিস্টিংশন। নুয়ান্স শব্দের অর্থ হচ্ছে তোমার সামান্য পার্থক্য বা অতি সামান্যভাবে ডিফারেন্ট, আর ডিস্টিংশন মানে হচ্ছে পার্থক্য, অর্থাৎ এটা হচ্ছে ছোট পার্থক্য আর এটা হচ্ছে বড় পার্থক্য বোঝাচ্ছে। অ্যান্ড দেন আনসারে যদি আমি ডিরেক্ট চলে যাই, আনসার হবে হচ্ছে সি, হিন্ট আর সাজেশন। হিন্ট মানে হচ্ছে তোমাকে ছোট একটা ক্লু দেওয়া হলো বা ছোট করে একটা বলে দেওয়া হলো যে উত্তর এটা হতে পারে, আর সাজেশন মানে হচ্ছে তোমার সাজেস্ট করে দেওয়া হলো যে এখান থেকে আসতে পারে বা এটা আনসার হতে পারে, বা পরামর্শ দেওয়া হলো। দেন যদি 13 নম্বরে যাই, আরবেইন আর গসে এরি। এখানে দুইটা ওয়ার্ডের মিনিং আমি আলাদা করে দেখাই। কোর্টিয়াস অ্যান্ড রিফাইন্ড মানে ভদ্র, ভদ্র বা শহরে থাকে এরকম। অ্যান্ড দেন গসে ওয়ার্ডের মিনিং যদি দেখাই, এটার মিনিং হচ্ছে ব্লান্ডার বা মিস্টেক করা। তো এখানে শহরের সাথে অথবা হচ্ছে প্রপার মিনিংটা আসেনি এখানে। সেন ইজ গসের ওয়ার্ডের মিনিং হচ্ছে তোমার গেও বা গ্রামের দিকের। সো এখানে কারেক্ট আনসারটা হচ্ছে তোমার ই, গাইলেস আর শিকেন্ডারি। তোমার এখানে গাইলেস, তোমার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, দুইটার রিলেশনটা কি? আচ্ছা, শহরেরা সাধারণত কখনো গেও হয় না, বা কখনো ওরা ভুলপ্রবণ বা একঘেয়েমি সাধারণত হয় না। একইভাবে যারা গাইলেস আর শিকেন্ড্রি, এই দুইটার ওয়ার্ডের মিনিং, গাইলেস ওয়ার্ড হচ্ছে সাধু আর শিকেন্ড্রি মানে হচ্ছে ভণ্ড, অর্থাৎ সাধুরা কখনো ভণ্ড হয় না, এটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা, আরবিন ওয়ার্ডের মিনিং যেটা বলেছিলাম যে শহরে, আর গসেরি ওয়ার্ডের মিনিং যেটা এই যে ব্লান্ডার বা মিস্টেক, এরর, যে শহরে যারা, এখানে আরবিন বলতে বোঝাচ্ছে মডার্ন বা ইন্টেলিজেন্ট বেসিকলি, ওরা সাধারণত মিস্টেক প্রবণ বা ভুল প্রবণ সাধারণত হয় না। একইভাবে গাইলেস মানে হচ্ছে সাধু, আর শিকেন্ড্রি মানে হচ্ছে তোমার ভণ্ডামি। এখন যারা সাধু হয় তারা সাধারণত ভণ্ডামি করে না, সো এই দিক থেকে দুইটা রিলেশনটা হচ্ছে। নেক্সট ভোটিং আর রোল কল। ভোটিং মানে তো ভোট করাই, অ্যান্ড দেন রোল কল মানে হচ্ছে হাজিরা দেওয়া। সো এটার আনসার হচ্ছে, যদি আমরা প্রথম যেটা দেখি, টার্মিনেশন অ্যান্ড ক্লোজার। এখন সাধারণত ভোট করা হয় কিভাবে? তুমি ভোট করতে যাবা, তুমি দেখবে যে সবার নাম্বার অনুযায়ী কার নাম্বার কিভাবে আছে, ওইভাবে এই দুইটার মধ্যে রিলেশন থাকে। একইভাবে বা একটা তালিকা থাকে সাধারণত। এখন যদি আমরা অপশনগুলো দেখি, টার্মিনেশন আর ক্লোজার, ক্লোজার ওয়ার্ডের মিনিংও তালিকা। legislative assembly, taking a vote, closure. সো টার্মিনেট করার আগে তুমি, টার্মিনেশনও তোমার একটা তালিকা অনুসারে করা হয়, আর রোল কল এখানে তালিকা বোঝাচ্ছে, ভোটিংও তোমার এই তালিকা অনুসারে করা হয়। সো এই সম্পর্ক থেকে আনসার হবে এ। নেক্সট 15, ডেমিওর আর কোয়ালস। ডেমিওর শব্দের অর্থ হচ্ছে দ্বিধা, বা যদি ওয়ার্ড মিনিং, ইংলিশ মিনিংটা দেখাই,
এই যে রেজ অবজেকশন বা অবজেক্ট করা, প্রোটেস্ট করা, দ্বিধা আর কি। আর কোয়ান্স শব্দের অর্থ আনইজি ফিল করা বা ডাউট করা, অর্থাৎ এখানে দুইটা ওয়ার্ডের মধ্যে একটা সমার্থক মিনিং বোঝানো হয়েছে। সো আমরা যদি অপশন থেকে আনসারে আমি চলে যাই, যে আনসার হবে ই, ওয়েভার আর ইরেজুলেটনেস। ওয়েভার মানে হচ্ছে তোমার কোনো একটা ডিসিশন বা একটা চিন্তা থেকে তুমি সরে আসা বা এটা নিয়ে দ্বিধাগ্রস্ত বোধ করা। আর ইরেজুলেটনেস অর্থ সেম, যে কোনো একটা ডিসিশন নিয়ে তুমি সলিড না বা ডিসিশনটা থেকে তুমি সরে আসতে চাচ্ছ এরকম। সো ওই সমার্থক শব্দের দিক থেকে এই দুইটা আনসার ই। নেক্সট, মেজার আর থ্রিফট। মেজার ওয়ার্ডের মিনিং হচ্ছে কৃপণ, আর থ্রিফট শব্দের অর্থ মিতব্যয়ী। যে থ্রিফট স্টোর বলে যে কম দামে জিনিসপত্র পাওয়া যায় এরকম, অর্থাৎ এখানে তোমার দুইটাই সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। একইভাবে তোমার এখানে আনসার হচ্ছে বি, এখানে শভিনিস্ট আর পেট্রিয়টিজম। পেট্রিয়টিজম মানে দেশপ্রেম, একইভাবে শভিনিস্ট ওয়ার্ডেরও সেম মিনিং। যদি ইংলিশ মিনিং আমি ডিরেক্ট দেখাই, এক্সেসিভ অর প্রেজুডিউস সাপোর্ট ফর দেয়ার ওন কজ অর গ্রুপ, মানে একটা নির্দিষ্ট গ্রুপের প্রতি তারা সাপোর্ট দেখায়। পেট্রিয়টিজমও সেম, কাছাকাছি মিনিং প্রকাশ করে, যে দেশপ্রেম প্রকাশ করে। সো এটার আনসার হবে বি। নেক্সট পার্টে যদি চলে যাই, তোমার অপোজিট পার্ট বা অ্যান্টোনিম পার্টের। তো ভেগ শব্দের অর্থ হচ্ছে তোমার স্পষ্ট না, বা ইনডিফিনিট। এটার অ্যান্টোনিম হবে হচ্ছে ওয়েল ডিফাইন্ড, যেটা একদম স্পষ্টভাবে বলা আছে। নেক্সটে তোমার ফোকাস শব্দের অর্থ তো কনসেন্ট্রেট করা বা একসাথে একত্রিত। অন্য ক্ষেত্রে তোমার আলোর ক্ষেত্রে যদি ফোকাস চিন্তা করো, যে অনেকগুলো আলোক রেখাকে এক জায়গায় ফোকাস করা বোঝায়। সো কনসেন্ট্রেট করা অথবা ব্রিং টুগেদার। সেটা দেখাই দিই যে ফোকাসের দুইটা মিনিং আছে। একটা হচ্ছে তো আমরা জানি যে কনসেন্ট্রেট করা, বাট আরেকটা মিনিং থাকে তোমার আলাদা আলাদা অনেক কিছুকে একত্রিত করে দেওয়া। এই যে ওয়ান অফ দ্য ফিক্স পয়েন্টস, সেন্টার অফ ইন্টারেস্ট বেসিকলি সেটাকে বলে, সেন্টার বা ফোকাল পয়েন্ট। ও এটার অপোজিট ওয়ার্ড হবে তোমার ডিসপার্স। ডিসপার্স ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া। নেক্সট হচ্ছে প্রোলগ। প্রোলগ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর শুরুর পার্টটা বা যে ইন্ট্রোডাকশন পার্টটা, সেটাকে প্রোলগ বলে। এটার আনসার হবে হচ্ছে আর এপিলগ, যেটা অর্থ হচ্ছে কোনো কিছু শেষের পার্ট। নেক্সটে ডিজার্মে যদি যাই, ডিজার্ম ওয়ার্ড এর মিনিং হচ্ছে উইন ওভার, বা কারো হাতে যদি কোনো ওয়েপন থাকে সেটাকে সরিয়ে ফেলা। সো এই ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড হবে পুট অন গার্ড, যেটার মিনিং কাউকে কশিয়াস করা বা কাউকে তোমার প্রতি কশিয়াস করে দেয়। সো এটার আনসার হবে বি। নেক্সট ইনফ্লেট, টু ইনক্রিজ বাই লার্জ অ্যামাউন্ট বা টু এক্সপ্যান্ড। যে কোনো কিছুকে বড় হয়ে যাওয়া বা হঠাৎ করে এক্সপ্যান্ড হচ্ছে, এরকম ওয়ার্ডের মিনিং বলতে ইনফ্লেট বোঝায়। সো এটার অপোজিট ওয়ার্ড হবে মিনিমাইজ বা ছোট করা। নেক্সটে ইন্ডিজিনাস বা নেটিভ বা অরিজিনাল, কোনো একটা জায়গার অরিজিনাল পার্ট থেকে যদি অরিজিনেট করে সেটাকে ইন্ডিজিনাস বলে। সো এটার অপোজিট মিনিং হবে অ্যাকোয়ার্ড, বা বাইরের থেকে কিছু একটা যে অবটেইন বা বাইরে ডেভেলপ করা বেসিকলি। বা নেক্সটে 34-এ যদি যাই, এখানে কোয়েল মানে হচ্ছে সাপ্রেস করা, আর ফরমেন্ট মানে হচ্ছে তোমার ইনস্টিগেট করা বা
শুরু করা। সো কোয়েল অর্থ শেষ করা, ফমেন্ট অর্থ শুরু করা। সো অপোজিট ওয়ার্ড হবে এটা। নেক্সটে এগ্রেস এই ওয়ার্ডের মিনিং হচ্ছে এক্সিট করা বা বের হয়ে যাওয়া। আর এই ওয়ার্ডের অ্যান্টোনিম হবে তোমার এন্ট্রেন্স বা প্রবেশ করা। নেক্সটে হোয়াইট এই ওয়ার্ডের মিনিং হচ্ছে মাল্টি কালার্ড। যদি প্রপার ইংলিশ মিনিংটা দেখেন, হ্যাভিং টু অর মোর কালার্স, যে মাল্টি কালার্ড, অর্থাৎ এটার আনসার হবে সলিড কালার বা যেটার একটা কালার আছে। নেক্সটে গেইনসে ওয়ার্ডের মিনিং হচ্ছে টু ডিনাই বা বিরুদ্ধে কথা বলা। আর এটার অপোজিট হবে তাইলে স্পিক ইন সাপোর্ট অফ বা সাপোর্টে কথা বলা আর কি। কমপ্লেসেন্স শব্দের মিনিং হচ্ছে উইলিংনেস টু প্লিজ বা অন্য কাউকে তোমার খুশি করার জন্য বা অন্য কারোর কাছে নিজেকে মহৎ করে দেখানো, এটাকে কমপ্লেসেন্স বলে। এই ওয়ার্ডের মিনিং হবে শার্লিশনেস, যেটার মিনিং হচ্ছে রুড অথবা অন্যের প্রতি নিজেকে রুড হওয়া বা বাংলায় যদি বলে অন্যের প্রতি খারাপ আচরণ করা। নেক্সট পার্টে যদি যাই, and social scientists have established a fairly clear-cut blank that describe the appropriate behavior of children and adults, but there seems to be blank about what constitutes appropriate behavior for adolescents. That সামাজিক বিজ্ঞানীরা একটা ক্লিয়ার কাট ব্ল্যাঙ্ক এস্টাবলিশ করেছেন, যেটা তোমার বাচ্চা এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে বিহেভিয়ার বা তাদের স্বাভাবিক আচার আচরণকে ব্যাখ্যা করে। কিন্তু অ্যাডোলেসেন্ট বা নবজাতকদের ক্ষেত্রে হোয়াট কনস্টিটিউটস অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, অর্থাৎ নবজাতকদের ক্ষেত্রে স্বাভাবিক বিহেভিয়ার বা আচার আচরণ বলতে কী বোঝায় সেটা সম্পর্কে ব্ল্যাঙ্ক রয়েছে। অর্থাৎ যেহেতু ক্লিয়ার কাট একটা কিছু এস্টাবলিশ করেছে, সেক্ষেত্রে এটা আনসার হচ্ছে সি, নর্মস। যে ক্লিয়ার কাট তোমার নর্মস এস্টাবলিশ করা আছে। আর এক্ষেত্রে নবজাতকদের ক্ষেত্রে কনফিউশন আছে। নেক্সট, as long as nations cannot themselves accumulate enough physical power to dominate all others, they must depend on blank. অর্থাৎ একটা রাষ্ট্র যখন নিজেরা যথেষ্ট তোমার পাওয়ার, নিজেদের কাছে যথেষ্ট পাওয়ার না থাকবে অন্যদেরকে ডমিনেট করতে বা অন্যদের উপর রাজত্ব করতে, তখন তাদের কি করতে হবে? অন্যান্য রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে হবে। আনসার হবে অ্যালাইজ। দে মাস্ট ডিপেন্ড অন অ্যালাইজ, বা তাদের বন্ধুদের উপর ডিপেন্ড করতে হবে। Next is C. We realized that John was still young and impressionable, but were nevertheless surprised at his blank. অর্থাৎ জন এখন কম বয়সী ছিল এবং ইমপ্রেশনেবল ছিল। ইমপ্রেশনেবল ওয়ার্ডের মিনিং যদি দেখাই, যে ইজিলি ইনফ্লুয়েন্সড বা ওকে সহজে কোনো কিছুর প্রতি ইনফ্লুয়েন্স করা যায়। বাট ফর নেভারথেলেস সারপ্রাইজড অ্যাট হিজ নাইভিটি, অর্থাৎ ওর এই ইয়াংনেস যদিও ছিল, তার নাইভিটি ওয়ার্ডের মিনিং হচ্ছে বাচ্চা সুলভ ব্যবহার। যদিও তার বয়স কম ছিল, তার বাচ্চা সুলভ ব্যবহার স্টিল তাদেরকে সারপ্রাইজ করেছে। আনসার হবে এ। Although Mount St. Helens has been more blank during the last 4,500 years than any other volcano in the terminus US, its long dormancy before its recent eruption blank its violent nature. যদিও এই ভলকেনোটা 4,500 বছর ধরে কি ছিল, ভলকেনো সাধারণত তোমার থাকে, অ্যাক্টিভ থাকে বা এক্সপ্লোসিভ থাকে। তো যদিও 4,500 বছর ইউএসএ থেকে অন্য ভলকেনোর থেকে বেশি অ্যাক্টিভ ছিল, এটা রিসেন্ট ইরাপশন বিলাইড ইজ ভায়োলেন্ট নেচার, দেখিয়ে দিয়েছে যে এটা কত ভায়োলেন্ট হতে পারে। সো আনসার হবে সি।
নেক্সট পাঁচে যদি যাই, চেঞ্জেস অফ ফ্যাশন অ্যান্ড পাবলিক টেস্ট আর অফেন blank and resistant to analysis, and yet they are among the most blank gauges of the state of the public's collective consciousness. এখানে প্রথম আনসার হবে বি, ephemeral আর sensitive। যে এখানে সেন্টেন্সে যদি বলি চেঞ্জেস অফ ফ্যাশন অ্যান্ড পাবলিক টেস্ট আর অফেন ব্ল্যাঙ্ক অ্যান্ড অ্যানালাইসিস, অর্থাৎ অ্যানালাইজ করে তুমি এই সাধারণ পাবলিক টেস্ট বা সাধারণ ফ্যাশনের প্রতি সাধারণ মানুষের টেস্টকে তুমি অ্যানালাইজ করতে পারবে না। অ্যান্ড ইয়েট দে আর অ্যামং দি মোস্ট ব্ল্যাঙ্ক গেজেস অফ স্টেট অফ পাবলিক কালেকটিভ কনসিয়াসনেস, মানে পাবলিকের কনসিয়াসনেসের একটা সেন্সিটিভ গেজ। সো এটার আনসার হবে বি। The poet W.H. Auden believed that the greatest poets of his age were almost necessarily irresponsible, that the possession of great gifts blank the blank to abuse them. অর্থাৎ greatest poets of his age were mostly responsible, যে এই কবি মনে করতেন যে ওনার আমলের সবচেয়ে ভালো কবিরা অনেক সময় ইরেসপন্সিবল ছিল, কারণ তাদের এই কবিতা লেখার গুণটা তাদেরকে অন্যদেরকে অ্যাবিউজ করার রাইট দিত। সো এটার আনসার হবে হচ্ছে সি, গিফট engenders the propensity to abuse them। engenders এর মিনিং যদি আমি দেখাই, যে কজ or give rise to, অর্থাৎ তারা মনে করে যে এই অ্যাবিলিটি তাদেরকে এই কাজটা করার রাইট দেয়। এখানে প্রপেন্সিটি কি হচ্ছে মিনিং যদি দেখায়, inclination or natural tendency to, যে এই কাজটা করার টেন্ডেন্সি দেয়। নেক্সট 7 নম্বর করে চাই, self important and musicologists on record jackets are often suggest that true appreciation of music is an blank process closed to the uninitiated listener, however enthusiastic। সো বেসিক্যালি যেটা বলতে চাচ্ছে যে সেলফ ইম্পর্ট্যান্ট ক্যান্ট, এটার মিনিং হচ্ছে প্রেটেনশিয়াস টক বা নিজেদের ব্যাপারে বড় করে বেলা। মিউজিশিয়ানরা সাধারণত নিজেদেরকে বড় করে বলতে চায়। এর আনসার হচ্ছে বি। নেক্সট যদি আমরা অ্যানালজি পার্টে যাই, সো এখানে স্টার্ট হচ্ছে তোমার নিকোটিন, ফরজারি আর কাউন্টারফিট। ফরজারি মানে হচ্ছে নকল করা বা জালিয়াতি করা, আর কাউন্টারফিট মানে হচ্ছে নকল। এখানে কারেক্ট আনসার হচ্ছে তো তোমার সি, এমবেজলমেন্ট আর ফ্রড, দুইটাই সেম মিনিং বোঝাচ্ছে। এমবেজলমেন্ট মানে হচ্ছে তোমার আত্মসাৎ করা, আর ফ্রড মানে হচ্ছে মিথ্যা বলা। নেক্সট নিকোটিন আর টোবাকোর মধ্যে নিকোটিন থাকে। সো একইভাবে তোমার বোনের একটা উপাদান হচ্ছে ক্যালসিয়াম, বোনের মধ্যে ক্যালসিয়াম থাকে না, একটা উপাদান হচ্ছে ক্যালসিয়াম। নেক্সট তোমার বেসিকলি এই নিকোটিনও একটা অ্যাডিকটিভ দ্রব্য, যেটার অধিক পরিমাণের নিলে মানুষের ক্ষতি করে। এখানে আনসার ইতে হচ্ছে কফিতে ক্যাফিন থাকে, এবং ক্যাফিন একটা ড্রাগের মতো, যেটা বেশি পরিমাণে সেবন করলে মানুষের ক্ষতি করে। এই কোরিলেশন থেকে আনসার হচ্ছে ই। নেক্সট পার্টে হচ্ছে ক্যান্ডেল আর ওয়াক্স। ক্যান্ডেল তৈরি করা হয় ওয়াক্স থেকে, বা ক্যান্ডেল গললে তোমার ওয়াক্স বা মোমবাতি গললে মোমে পরিণত হয়, অথবা মোম থেকে মোমবাতি তৈরি হয়। একইভাবে আনসার ডিতে রাবার থেকে টায়ার তৈরি করা হয়। নেক্সট হচ্ছে বিট আর ড্রিল।
ড্রিলের মধ্যে যে ভাই কিন্তু ওটা তো উল্টা হয়েছে। তোমার কথা বোঝা যাচ্ছে না ক্যান্ডেল থেকে একটু। এবার ওটা উল্টা হয়েছে, ক্যান্ডেল থেকে ওয়্যাক্স তৈরি করা হয়, টায়ার থেকে সরি টায়ার থেকে তো রাবার না, রাবার থেকে টায়ার। সরি আমি উল্টা বলেছি, যে রাবার থেকে টায়ার। এখানে তোমার ওয়্যাক্স হচ্ছে উপাদানটা, সেটা হচ্ছে পরে, আর ক্যান্ডেল হচ্ছে তৈরিকৃত বস্তুটা, সেটা হচ্ছে আগে। এখানে ডিতে আনসারে দেখো রাবার হচ্ছে উপাদান, সেটা পরে, আর টায়ার হচ্ছে তৈরিকৃত বস্তু, সেটা আগে। আর বাকি অপশনগুলোর ক্ষেত্রে যদি বলি, প্লিট হচ্ছে তোমার, প্লিট থেকে তোমার কাপড় তৈরি হয়, সেই কাপড়টা দিয়ে কার্টেন তৈরি হয়, অর্থাৎ ডিরেক্ট এখানে যাচ্ছে না, সো এটা বাদ। এরপর লেদার আর ভাইনিলের কথা যদি বলি, লেদার হচ্ছে তোমার উপাদান, আর ভাইনিল হচ্ছে, সরি, লেদার আর ভাইনিল দুটো আলাদা জিনিস মিন করে। লেদার এক প্রকারের তোমার কাপড় জাতীয় বস্তু, ভাইনিল আরেক প্রকারের কাপড় জাতীয় বস্তু। এরপর মেটাল আর করোশনের ক্ষেত্রে যদি বলি, তোমার মেটাল তো ধাতু, আর করোজন হচ্ছে ধাতু করোড হয় বা মরিচা পড়ে যায়। তারপর উড আর অ্যাশের কথা যদি বলি, হ্যাঁ পিট থেকে যদি আমার কার্টেন তৈরি হয়, পিট যদি ডাইরেক্টলি যদি না হয়, তাহলে আমার সেম ক্ষেত্রে তো রাবারও তো হবে, কারণ রাবার তো একটা গাছের, কি বলে, গাছ থেকে দিন বাই করে রাবারও তো টায়ার তৈরি করা হয়, রাবার হয় তারপরে টায়ার তৈরি করে, তো পিটের ক্ষেত্রেই তো সিমিলার হয়। পিটের পিট যদি ডাইরেক্ট না হয় তাহলে রাবারও তো ডাইরেক্ট না। কিন্তু এখানে মেইন ডিফারেন্স হচ্ছে তোমার, যদি বলি ধরো প্লিটের মিনিংটা তোমাকে দেখায়। এই যে ফোল্ড ইন্টু পিস, সরি আমি ভুল বলেছি তোমার। আর প্লিটের ইমেজ দেখাচ্ছি দাও। এই যে কার্টেন হচ্ছে প্লিট হয়ে থাকে, সরি, সাধারণত কার্টেন যদি বা পর্দা যদি কিছু রেখে দেওয়া হয়, সেটা ভাঁজ পড়ে যায়, এই ভাঁজটাকে প্লিট বলা হয়। তো আমার মিস্টেক ছিল, সরি ফর দ্যাট। আর রাবার থেকে টায়ার হয়, এটা বুঝতে পারছো? জি ভাইয়া, ওকে, ওয়্যাক্স থেকে ক্যান্ডেল তৈরি হয়, রাবার থেকে টায়ার হ্যাঁ তৈরি হয়, বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। বিট আর ড্রিল, ড্রিলের ক্ষেত্রে যে মাথার যে পার্টটা থাকে ওইটাকে বিট বলা হয়। সো অর্থাৎ এখানে হচ্ছে ড্রিল হচ্ছে একটা, আর সরি, আর এখানে ড্রিল হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার যদি চিন্তা করি, ছিদ্র করা। সো বিট দিয়ে হচ্ছে ছিদ্র করা হয়। একইভাবে নাট আর বোল্ট, নাটের মধ্যে, সরি, নাটের মধ্যে হচ্ছে বোল্ট প্রবেশ করানো হয়, সো এটার আনসার এটা হবে না। নেক্সটে নেলকে হ্যামার করা হয়। নেক্সটে ব্লেড হচ্ছে রেজরের একটা পার্ট থাকে। এখন আমরা যদি এটাকে ড্রিলকে ভার্ব হিসেবে চিন্তা করি, তাহলে আনসার কিন্তু হয় না। এখন এখানে দুইটা ভাবে চিন্তা করা যায়। যদি বিট নাউন আর ড্রিলকে ভার্ব হিসেবে চিন্তা করি, এবং বি এর ক্ষেত্রেও নেলকে নাউন এবং হ্যামারকে ভার্ব হিসেবে চিন্তা করি, তাহলে এটা আনসার হতে পারে। অথবা যদি ডিটাকে আমরা নাউন হিসেবে কাউন্ট করি, যে বিটও নাউন এবং ড্রিলও নাউন, বা ড্রিল মানে হচ্ছে বেসিক্যালি যে ড্রিল মেশিনটা, সেটাকে যদি নাউন হিসেবে চিন্তা করি, তাহলে আনসার সি হবে। রেজর আর ব্লেড, রেজরের পার্ট হিসেবে ব্লেড থাকে। সো যেহেতু দুইটাকে নাউন হিসেবে চিন্তা করে নিলে বেটার হয়, আই থিঙ্ক আনসার সি হবে, কারণ ইউজুয়ালি হ্যামারকে দিয়ে ইউজুয়ালি ভার্বকে ইন্ডিকেট করা হয় না, বা সরি, আর সেক্ষেত্রে কেন হ্যামার আর নেইল দুইটাই নাউন হলে আনসার হবে না? নেইলকে তুমি হ্যামার করো, বা নেইল কিন্তু ডিরেক্টলি হ্যামার করে না। নেক্সট যদি 12তে যাই, মিসজাজ আর অ্যাসেস। তোমার মিসজাজ শব্দের অর্থ হচ্ছে ভুল বিচার, আর অ্যাসেস শব্দের অর্থ হচ্ছে নির্ধারণ করা, বা সরি, যাচাই করে দেখা। এখানে প্রথমটাতে যদি যাই, যে মিসকনস্ট্রু আর ইন্টারপ্রেট। ইন্টারপ্রেট শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, আর মিসকনস্ট্রু হচ্ছে অপব্যাখ্যা। এখানে দেখো অ্যাসেস হচ্ছে যাচাই করা, আর মিসজাজ হচ্ছে ভুল বিচার করা বা ভুলভাবে যাচাই করা। একইভাবে ইন্টারপ্রেট অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, আর মিসকনস্ট্রু শব্দের অর্থ ভুল ব্যাখ্যা করা। সো এইখান থেকে এটার আনসার এ। নেক্সটে 13তে যদি যাই,
কমপ্লায়েন্ট আর ভাই 11টা আবার আবার এক্সপ্লেন করেন তো। 12 নম্বরটা ইট এন্ড ড্রিল, না ইট এন্ড বিট আর ড্রিল। আচ্ছা দাঁড়াও, ড্রিল। তোমার বিট হচ্ছে ড্রিল মেশিনের যে পার্টটা থাকে যেটা দিয়ে হচ্ছে ড্রিল করা হয়, ওইটাকে বিট বলা হয়। আর এখানে ড্রিলকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি, একটা হচ্ছে ভার্ব হিসেবে যদি দেখি, আর একটা যদি নাউন হিসেবে যদি দেখি। যদি ভার্ব হিসেবে দেখো তাহলে ড্রিলের মানে হচ্ছে ছিদ্র করা, ওয়ালের মধ্যে যে ড্রিল করে ছিদ্র করছো ওইটাই ভার্ব হিসেবে চিন্তা করা। আর অন্যভাবে দেখলে ড্রিল হচ্ছে তোমার মেশিনটাকে রেফার করে, সেটা হচ্ছে নাউন। এখন প্রথমে নাট আর বোল্টের ক্ষেত্রে দুইটা হচ্ছে আলাদা বস্তু, নাটের ভিতরে বোল্টকে ঢুকানো হয়। নেক্সটে নেইল আর হ্যামার। তবে যদি ভার্ব হিসেবে চিন্তা করো বোল্টকে, যে নাটকে তুমি বোল্ট করছো, এটা কিন্তু ডিরেক্ট করা হচ্ছে না, তোমার নাটটাকে অন্য একটা বস্তু দিয়ে বোল্ট করা হচ্ছে। নেক্সটে যদি নেইল আর হ্যামারের বিষয়ে চিন্তা করো, যদি হ্যামারকে নাউন হিসেবে ধরো তাহলে নেইল আর হ্যামারের কোরিলেশন এখানে মিলে না। আর যদি হ্যামারকে ভার্ব হিসেবে চিন্তা করো তাহলে হ্যামার দিয়ে তুমি নেইলকে হ্যামার করছো একটা হাতুড়ি দিয়ে। হ্যামার করতে বেসিকলি বোঝানো হচ্ছে যে নেইলকে কোনো কিছুর ভিতরে প্রবেশ করানো। নেক্সট, তবে সেক্ষেত্রে সেটা হয় যদি এটাকে ভার্ব হিসেবে কনসিডার করো। এখন নেক্সটে সিতে যদি যাই, ব্লেড আর রেজর। রেজরের একটা পার্ট হিসেবে থাকে হচ্ছে ব্লেড। একইভাবে যদি ড্রিলকে নাউন হিসেবে কনসিডার করি, ড্রিলের একটা পার্ট হিসেবে থাকে বিট। সো ওই কোরিলেশন থেকে আনসার হচ্ছে সি। বাকি অপশনগুলোর ক্ষেত্রে তোমার স্টেপলার আর পেপারের রিলেশন ডিফারেন্ট, চিসেল আর স্টোনের রিলেশনও এখানে ডিফারেন্ট। আচ্ছা, নেক্সট পার্ট হচ্ছে তোমার কমপ্লায়েন্ট আর সার্ভাইল। কমপ্লায়েন্ট শব্দের অর্থ হচ্ছে আদেশ অনুসারে কাজ করা, যে কোনো একটা আদেশ দিয়েছো সেটা মেনে চলতেছে। আর সার্ভাইল মানে হচ্ছে দাস বা সার্ভেন্ট। সো এখান থেকে যদি প্রথম অপশনটা দেখি, তোমার প্রথম অপশন হচ্ছে ট্রাস্টিং আর গালিবল। ট্রাস্টিং অর্থ হচ্ছে যে বিশ্বাস করছে এরকম, আর গালিবল হচ্ছে যে সহজেই বিশ্বাস করে। আর ট্রাস্টিং মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। দেখো এখানে কমপ্লায়েন্ট কারা হয়, সার্ভেন্টরা। কমপ্লায়েন্টের মিনিংটা যেরকম বলেছিলাম যে আদেশ অনুসারে সবসময় কাজ করে, সার্ভেন্টরা সবসময় আদেশ অনুসারে কাজ করে। একইভাবে গালিবল মানে হচ্ছে সহজে বিশ্বাস করে, তারা সবসময় বিশ্বাসযোগ্য হয় বা অন্যদের সহজে বিশ্বাস করে। এই রিলেশন থেকে এটার আনসার হচ্ছে। নেক্সটে হচ্ছে এই স্ট্রিনজেন্ট আর হ্যাঁ, কোনটা ডি? অ্যাডভেঞ্চার আর কারেজাস। হ্যাঁ ভাইয়া, যদি গালিবলের অপশন হয় মানে কমপ্লায়েন্ট ও সার্ভাইল হয় তাহলে অ্যাডভেঞ্চারাস আচ্ছা, দেখো কারেজের শব্দ অর্থ হচ্ছে দুঃসাহসী, আর অ্যাডভেঞ্চারের শব্দের অর্থ হচ্ছে তোমার, সরি উল্টো বলছি, অ্যাডভেঞ্চারের শব্দের অর্থ হচ্ছে দুঃসাহসী আর কারেজের শব্দের অর্থ হচ্ছে সাহসী। দুইটা কিন্তু সেম মিনিং। এখানে কারেজেস বলতে এক পার্সনকে বোঝানো হচ্ছে না, তোমার গালিবল পার্সন হয়, সার্ভেন্টকেও পার্সন হিসেবেই মিন করছে। আর অ্যাডভেঞ্চারাস হচ্ছে দুঃসাহসী, কারেজেস হচ্ছে সাহসী। দুইটা ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স আছে, সো ওই কারণে এটা আনসার হবে না। মেইন ডিফারেন্স হচ্ছে তোমার সার্ভাইল আর গালিবল দুইটা ডিরেক্টলি পার্সনকে রেফার করছে, আর কারেজেস দিয়ে তোমার মেইনলি একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, যে একটা পার্সন কারেজেস হিসেবে তুমি বলতে পারো, অথবা একটা পার্সনকে অ্যাডভেঞ্চারাস বলতে পারো। যেমন বলতে পারো যে হি ওয়াজ এ কারেজাস পার্সন, সে অনেক সাহসী লোক ছিল। অথবা বলতে পারো হি ওয়াজ এ অ্যাডভেঞ্চারাস পার্সন, সে অনেক দুঃসাহসী লোক ছিল। কিন্তু তুমি বলতে পারো না যে হি ওয়াজ এ কারেজাস পার্সন হু ওয়াজ অ্যাডভেঞ্চারাস, যে সে অনেক সাহসী মানুষ ছিল যে দুঃসাহসী ছিল। এভাবে। আর যদি এটাকে চিন্তা করো সার্ভাইল আর কমপ্লায়েন্ট, সে একজন দাস ছিল যে ছিল তোমার সব কাজ করতো বা কাজ অনুযায়ী চলতো। আর গালিবল ট্রাস্টিং এর ব্যাপারে চিন্তা করো যে হি ওয়াজ এ গালিবল পার্সন হু ওয়াজ ট্রাস্টিং,
সে সহজে বিশ্বাস করে এরকম ছিল, আর সে সব কিছু বিশ্বাস করতো, বা সহজ গালি বলতে বেসিক্যালি বলছে সহজে ঠকানো যায়, তাকে তাকে সহজে ঠকানো যাইতো এবং সে সব কিছু বিশ্বাস করতো। সো বাংলা মিনিং থেকে চিন্তা করলে ডিফারেন্স থাকে, এ কারণে আনসার এ, ডি না হয়। বুঝছি ভাইয়া। আচ্ছা, এখানে ছিলাম এস্ট্রিনজেন্ট আর কন্ট্রাকশনে। এস্ট্রিনজেন্ট শব্দের অর্থ সংকোচন, আর কন্ট্রাকশন শব্দের অর্থ সংকোচন। সো এখানে দুইটা সমার্থক শব্দ হিসেবে আছে। আমার প্রথম ইয়াতে যায় যে অ্যানেস্থেটিক আর ইনসেন্সিবিলিটি। অ্যানেস্থেটিক শব্দের অর্থ চেতনানাশক, আর ইনসেন্সিবিলিটি শব্দের অর্থ হচ্ছে অসারতা, বা দাঁড়ানো যা কি বলে, সেন্স, কোনো কিছু স্পর্শ বুঝতে পারছে না, বা অসারতার বাংলা ওয়ার্ড। সো দেখো, যখন কোনো কিছু এস্ট্রিনজেন্ট হয় বা সংকোচন হয় তখন সে কন্ট্রাক্টেড হয়ে কন্ট্রাকশন থাকে। আবার যখন কাউকে অ্যানেস্থেটিক দেওয়া হয় বা চেতনা নাশ করা হয় তখন তার মধ্যে অসারতার সৃষ্টি হয় বা ইনসেন্সিটিভিলিটি সৃষ্টি হয়। সো ওই দিক থেকে আনসার হচ্ছে এ। নেক্সট নমিনাল আর ফিগার হেড। নমিনাল শব্দের অর্থ হচ্ছে নামমাত্র, আর ফিগার হেড শব্দের অর্থ হচ্ছে নেতা। সো এখন ফিগার হেড বেসিক্যালি বুঝে যে নামমাত্র নেতা, এখানে নমিনাল শব্দের অর্থ নামমাত্র। সো এইভাবে চিন্তা করে তোমার অটোক্র্যাট আর অ্যাবসোলুট। অ্যাবসোলুট মানে শব্দের অর্থ হচ্ছে তোমার সম্পূর্ণ বা পরম, আর অটোক্র্যাট মানে হচ্ছে এক, যে স্বৈরশাসক। স্বৈরশাসক সাধারণত এক বা নিজেকে পরম হিসেবে বুঝাইতে চায়। স্বৈরশাসক মানে সেই অ্যাবসোলুট, সেই পরম, সেই এক। তো ওই হিসাবে যেভাবে ফিগার হেড বা তোমার নামমাত্র নেতা যেমন নমিনাল হয় বা নামমাত্র হয়, একইভাবে অটোক্র্যাট অ্যাবসোলুট হয়। সো এখান থেকে আনসার এ। নেক্সট হচ্ছে ফিলোসোফার আর কগিটেট। তো ফিলোসোফার শব্দের অর্থ হচ্ছে দার্শনিক, আর কগিটেট শব্দের অর্থ হচ্ছে গভীরভাবে চিন্তা করা। তো দার্শনিকরাই সাধারণত গভীরভাবে চিন্তা করে, বা ফিলোসফার্স কগিটেট। সো এখান থেকে আনসারগুলো লিঙ্গুইস্ট আর প্রিভ্যারিকেট। লিঙ্গুইস্ট মানে হচ্ছে তোমার ভাষাবিদ, আর প্রিভ্যারিকেট শব্দের অর্থ প্রতারক। ভাষাবিদরা প্রতারণা করে না, সো এটার আনসার বাদ। নেক্সটে বিতে যদি যাই, পলিটিশিয়ান রাজনীতিবিদ, আর এটা ক্যাপিচুলেট, এই শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। সাধারণ পলিটিশিয়ানরাও আত্মসমর্পণ করে না, সো এই আনসারও বাদ। নেক্সটে স্কলার হচ্ছে পণ্ডিত, আর এক্সটেম্পোরাইজ শব্দের অর্থ উপস্থিত মত রচনা করা। সাধারণত পণ্ডিতরা অনেক বছর সাধনা করে সেই মতটাকে প্রকাশ করে, আর এক্সটেম্পোরাইজ হচ্ছে তুমি উপস্থিত আছো, উপস্থিত অবস্থায় একটা মত প্রকাশ করছো, যেটা স্কলাররা সাধারণত করে না। সো এটার আনসারও বাদ। নেক্সটে তোমার মিসঅ্যানথ্রোপ আর রিপিট। মিসঅ্যানথ্রোপ শব্দের অর্থ হচ্ছে মানব বিদ্বেষী, আর রিপিট শব্দের অর্থ তো পুনরাবৃত্তি। সো দুইটা ওয়ার্ডের মধ্যে কোনো মিল না থাকছে না, সো আনসার এটাও বাদ। লাস্টে আইকনোক্লাস্ট আর অ্যাটাক। আইকনোক্লাস্ট শব্দের অর্থ হচ্ছে বিপ্লবী, যারা বিপ্লব করে, আর অ্যাটাক শব্দের অর্থ আক্রমণ। সাধারণত বিপ্লব করতে হলে তোমার আক্রমণ করা লাগে, যে একইভাবে দার্শনিক হওয়ার ক্ষেত্রে তোমার চিন্তা বা গভীর চিন্তা করা লাগে। সো এটার আনসার হচ্ছে ই। ভাইয়া 14 এ অপশনগুলো একটু ডিসপ্লে করেন কি মূল। ওকে, ঠিক আছে। 14, হ্যালো। জি ভাইয়া, হ্যাঁ 14। আচ্ছা, এ নাম্বার তো বলেছিলাম আমি, যে অ্যানেস্থেটিক বা চেতনানাশক দেওয়া হলে অসারতার সৃষ্টি হয়। অ্যানালজেসিক এই ওয়ার্ডের মিনিংটা যদি দেখি,
অ্যাক্টিং টু রিলিভ পেইন বা পেইন কিলার টাইপের। ওকে, পেইন কিলার পেইনকে তোমার দূর করে দেয়। অর্থাৎ এখানে চেতনানাশক হচ্ছে অ্যানেস্থেটিক হচ্ছে ইনসেন্সিবিলিটি তৈরি করছে, আর অ্যানালজেসিক হচ্ছে পেইনকে দূর করে দিচ্ছে। সো এটা বিপরীত মিনিং বোঝাচ্ছে, সো এটা বাদ। নেক্সটে কোঅ্যাগুলেন্ট আর ইউফোরিয়া। কোঅ্যাগুলেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার আর তরল তরলকে ঘন করে। যে ব্লাডের মধ্যে কোঅ্যাগুলেন্ট থাকে, এটার কারণে রক্ত জমাট বাঁধে, এটাকে কোঅ্যাগুলেন্ট বলে। আর ইউফোরিয়া হচ্ছে চরম সুখ বা চরম সুখের মতো অবস্থা। সো দুইটা ওয়ার্ডের মধ্যে কোনো রিলেশন নাই, এই কারণে এটা বাদ। স্টিমুলেন্ট মানে হচ্ছে যেটা তোমাকে উত্তেজিত করে, আর ড্রাউজিনেস মানে হচ্ছে তোমার ঘুম পাচ্ছে এরকম। সো স্টিমুলেন্ট উত্তেজিত হলে তোমার ঘুম পাবে না। সো এই উত্তেজক আর বেসিক্যালি উত্তেজক তোমাকে ড্রাউজি করবে না বা ঘুম পাবে না। সো এই কারণে ডি বাদ। নেক্সটে এমোলিয়েন্ট আর ইরিটেশন। এমোলিয়েন্ট ওয়ার্ডের মিনিং যদি দেখাই, সফটেনিং কোয়ালিটি বা ময়শ্চারাইজিং। আর এখানে ইরিটেশন, ময়শ্চারাইজার কখনো তোমার ত্বককে ইরিটেট করবে না বা ত্বকের মধ্যে কি বলে জ্বালাতন সৃষ্টি করবে না। সো এই কারণে যেহেতু দুইটা বিপরীত কাজ করে, এই কারণে এটা আনসার বাদ। বাকিগুলোর অপশনকে এইভাবে বাদ দিয়ে দেখাই দিব। হ্যালো, 14 অপশনটা মানে 14 ই নাম্বারটা কি বুঝতে পারো নাই? The emollient মানে softening, moisturizing and moisturizing doesn't create irritation. হ্যাঁ, এটা বুঝছো, তাহলে কোনটা বুঝো না এটা আরেকবার বলো। না ভাই বুঝছি। আচ্ছা, মানে বাকিগুলোতে এভাবে বাকি অপশনগুলো কেন আনসার হয় না এটা করে দিব, দেখাই দিব নাকি জিজ্ঞেস করেছি? আচ্ছা, তাইলে 8 নাম্বার থেকে আবার শুরু করি। আট নম্বরে হচ্ছে ফোরজারি। ফোরজারি মানে হচ্ছে জালিয়াতি, আর কাউন্টারফিট মানে হচ্ছে নকল। যে জালিয়াতি করে হচ্ছে এই কাউন্টারফিটটা তৈরি করা হয় বা নকলটা তৈরি করা হচ্ছে। এখন প্রথমটাই হচ্ছে ডুপ্লিসিটি আর টেস্টিমনি। ডুপ্লিসিটি শব্দের মিনিং হচ্ছে যদি দেখাই, ডিসিটফুল বা জালিয়াতি বা আর এরপরে যদি টেস্টিমনির কথা যদি বলি, টেস্টিমনি হচ্ছে তোমার সাক্ষ্য বা প্রমাণ। এখন ডুপ্লিসিটি করে তুমি টেস্টিমনি করলেও সেটা ডিরেক্টলি তোমার টেস্টিমনিটাকে জাল হিসেবে এখানে বলা হচ্ছে না। সো যেহেতু এখানে ফোর্জারি করে দেখো, কাউন্টারফিট কিন্তু ডিরেক্ট বলা যায় যে ফোর্জ করলে এটা কাউন্টারফিট হয়ে যায়। বা তুমি যদি ডুপ্লিসিটি করো সেটা টেস্টিমনি হচ্ছে না, সো সেটার আনসার এ হবে না। নেক্সটে আর ইন্স্যুরেন্স। আর্সন শব্দের অর্থ হচ্ছে আগুন লাগানো, আর ইন্স্যুরেন্স হচ্ছে নিশ্চয়তা। সো দুটো ওয়ার্ডের মধ্যে মিনিং এখানে মিলছে না, আনসার বাদ। নেক্সটে এমবেজলমেন্ট আর ফ্রড। এমবেজলমেন্ট মানে হচ্ছে তোমার আত্মসাৎ করা বা অন্যের কোনো কিছু নিজের বলে চালায় দেওয়া, যে প্লেজারাইজ করা বেসিকলি। আর ফ্রড মানে তো মিথ্যা, যে প্লেজারাইজ করলে বা এমবেজল করলে তুমি একটা ফ্রড হচ্ছ বা ফ্রড করছো। সো এটার আনসার সি কারেক্ট। নেক্সট থেফট পানিশমেন্ট। থেফট মানে চুরি, পানিশমেন্ট তো মানে শাস্তি। তুমি চুরি করার সাথে সাথে শাস্তি পাচ্ছ না, বা চুরিটা তোমার শাস্তির রেজাল্ট হচ্ছে না সাথে সাথে। সো এটার আনসার বাদ। আর মার্ডার লাইফ, তুমি খুন করছো, সেটা লাইফকে করছো, কিন্তু খুন করার কারণে লাইফ তৈরি হচ্ছে না। সো এটাও তো বাদ। নেক্সটে নাম্বার 9-এ নিকোটিন আর টোবাকো। আই থিঙ্ক এটা সবগুলোই প্রকাশ করছিলাম। বেসিক্যালি নিকোটিন হচ্ছে এক প্রকার ড্রাগ, যেটা হচ্ছে টোবাকোর মধ্যে থাকে। ক্যাফিনও এরকম একটা আইটেম যেটা ড্রাগের মতো কাজ করে, সেটা কফির মধ্যে থাকে। সো বাকিগুলোর যদিও একটা ভিতরে একটি উপাদান হতে পারে, কিন্তু যেহেতু নিকোটিনের মতো ড্রাগ হিসেবে ক্যাফিন কাজ করে, তাই এটাই আনসার।
নেক্সটে ক্যান্ডেল আর ওয়্যাক্সের ক্ষেত্রেও আই থিঙ্ক বলছিলাম উড পোড়াইলে অ্যাশ হয়, সো যেটার কারণে এটা আনসার হয় নাই। তারপরে এটা কিন্তু একটা কনফিউজিং জিনিস আছে যে তুমি চিন্তা করো যে ক্যান্ডেল পোড়ালে ওয়্যাক্স হয় আর উড পোড়ালে অ্যাশ হয়, এটা আনসার দাগ, আর সেক্ষেত্রে এটা ভুল হবে। সো এখানে প্রপার মিনিং হবে যে ক্যান্ডেল হচ্ছে একটা আইটেম যেটা তৈরি করা হচ্ছে ওয়্যাক্স থেকে। এই একইভাবে টায়ার হচ্ছে একটা আইটেম যেটা তৈরি হচ্ছে রাবার থেকে। নেক্সটে বিট আর ড্রিলের ক্ষেত্রেও আই থিঙ্ক বলছিলাম স্টেপলার আর পেপার এখানে কাছাকাছি মিনিং প্রকাশ করে না, এটাও বাদ। আর চিসেল আর স্টোন, তুমি স্টোনকে চিসেল করতেছো, সো এটাও কাছাকাছি মিনিং বুঝায় না, এটাও বাদ। চিসেল মানে বেসিকলি খোদাই করা, পাথরে খোদাই করে যে স্ট্যাচু মূর্তি বানানো হয় এটা বোঝাচ্ছে। নেক্সট 12তে মিসজাজ বা এসএস। মিসজাজ বেসিকলি বলেছিলাম যে ভুল বিচার করা, আর এসএস হচ্ছে বিচার করা। সো এসএস যখন ভুল হয় তখন সেটা মিসজাজমেন্ট হয়ে যায়। আর এরপরে ইন্টারপ্রেট মানে হচ্ছে তোমার ব্যাখ্যা করা, এবং মিসকনস্ট্রু মানে হচ্ছে ভুল ব্যাখ্যা। সো ইন্টারপ্রেশন যখন বা এই ব্যাখ্যা করাটা যখন ভুল হয় তখন সেটা মিসকনস্ট্রু হয়ে যায়, সো এই কারণে এটা আনসার। এরপর বাকিগুলো কেন আনসার না সেটা যদি যাই, রিহার্স মানে হচ্ছে তোমার কোনো কিছু অনুশীলন করা, এবং মিসকন্ডাক্ট মানে হচ্ছে ভুল হওয়া অথবা ভুলভাবে কন্ডাক্ট করা বা ভুলভাবে পরিচালনা করা। সাধারণ রিহার্সকে ভুল করলে মিসকন্ডাক্ট হয়, তবে সেটা কন্ডাক্ট অন্য মিনিংও বোঝাতে পারে। ডিরেক্ট সাধারণত রিহার্স দিয়ে কন্ডাক্ট বোঝানো হয় না, তাই এটার আনসার বি হওয়ার সম্ভাবনা কম, যেহেতু তোমার এর চেয়ে প্রপার মিনিং এতে আছে। নেক্সটে ডিজাইন আর মিসিং ফর্ম। ডিজাইন আর মিস ইনফর্মের মধ্যে তোমার খুব একটা সম্পর্ক নাই, কারণ মিস ইনফর্ম মানে হচ্ছে বেসিকলি ভুল সংবাদ, আর ডিজাইন মানে তো আলপনা বা আঁকা, সো এটা বাদ। ডুপ্লিকেট আর মিস গাইড, এখানে ডুপ্লিকেট মানে হচ্ছে নকল, আর মিস গাইড মানে হচ্ছে ভুল দিকে বিপথে চালনা, ভুল দিকে চালনা। সো দুইটার মধ্যে রিলেশন নাই, দুইটার কারণে এটা বাদ। নেক্সটে লাস্টে হচ্ছে এক্সপ্লেইন আর মিসপারসিভ। এক্সপ্লেইন মানে হচ্ছে ব্যাখ্যা করা, আর মিসপারসিভ হচ্ছে ভুলভাবে সেটাকে বিচার করা বা ভুলভাবে সেটা ব্যাখ্যাকে ধরে নেওয়া। পারসিভ মানে হচ্ছে বেসিকলি কোনো কিছুকে তোমার বোঝা বা যেভাবে তুমি বুঝছো। এখন অন্য কারোর এক্সপ্লেনেশনে যদি তোমার সেটা মিসপারসেপশন হয়, এটা ডিরেক্টলি মিসজাজ আর এসএস এর সাথে যায় না, সো এই কারণে ই আনসার হবে না। আই থিঙ্ক এরপরে বাকি থাকে খালি 15-এরটাই এক্সপ্লেন করা বাকি থাকে, সো যদি 15-এ যাই। ভাই 14 এর এইটা আমি হচ্ছে আগের বারে ইয়া 14 এর এটা তো বলে তো এ নাকি যেটা আনসার বলছিলাম অ্যানেস্থেটিক আর ইনসেন্সিবিলিটি। আচ্ছা, ইনসেন্সিবিলিটি মিনিংটা আমি যদি দেখাই তোমাকে, এটা আগের বারে দুই মোল বুঝি নেই। তুমি কি এ নাম্বারটাই জানতে চাইছো না 14-এর? হ্যাঁ ঠিক আছে। ইনসেন্সিবিলিটি মানে হচ্ছে আনকনশিয়াস, বেসিকলি মেইনলি হচ্ছে আনকনশিয়াস, যে অ্যানেস্থেটিক দিলে তুমি আনকনশিয়াস বা অসার বা স্পর্শ বুঝতে পারছো না বা কিছু লাইক অজ্ঞান হয়ে আসে, এই টাইপের বোঝায়। অ্যানেস্থেটিক মানে হচ্ছে চেতনানাশক বা অজ্ঞান করার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, এটা ব্যবহার করার কারণেই তোমার, হ্যাঁ এটার সাথে এই স্ট্রিনজেন্ট আর কন্ট্রাকশনের সম্পর্কটা জানতে চাইছো। হ্যালো, মানে কোন পার্টটা বুঝো না এটা একটু আরেকবার বলো। এই এটা কি মানে কনফিউজিং, এটা কি এক্সপিরিয়েন্স এন্ড কন্ট্রাডিকশন, তারপরে হচ্ছে অ্যানেস্থেটিক এন্ড ইনসেন্সিটিভিটিটা বুঝতে হবে, এক্সপিরিয়েন্স আর কন্ট্রাডিকশনের ভিতরে রিলেশনটা মিলাই। আচ্ছা, এই দুইটা রিলেশনটা বুঝাই দিচ্ছি। তোমার এস্ট্রিনজেন্ট মানে হচ্ছে যেটা সংকোচন ঘটায়, ধরো অ্যানেস্থেটিকও একটা ড্রাগ, এস্ট্রিনজেন্টও একটা ড্রাগ না এক্স্যাক্টলি একটা উপাদান টাইপের, সেটা হচ্ছে তোমার কন্ট্রাকশন ঘটায়, যেমন অ্যানেস্থেটিক ইনসেন্সিবিলিটি ঘটায়। এটা হচ্ছে তোমার একটা ড্রাগ ধরে নাও, আর এটা হচ্ছে ড্রাগটার রেজাল্ট।
বুঝছি ভাইয়া। ওকে, এখানের বাকি অপশনগুলো বুঝাই দিই। তোমার নমিনাল আর ফিগার হেড মানে হচ্ছে যে নামমাত্র নেতা বা যাকে বসানো হয়েছে নেতা হিসেবে বাট আসলে কোনো কাজের না। আর নমিনাল মানে হচ্ছে নামমাত্র। সো এখানে অটোক্র্যাটও হচ্ছে নিজেকে একদম জাস্ট হিসাবে চিন্তা করে যে সেই এক, তার উপরে কিছু নাই। আর অ্যাবসলুট মানে হচ্ছে পরম বা সম্পূর্ণ সেই এক। সো অটোক্র্যাটও যেহেতু নিজেকে এক হিসাবে বা সম্পূর্ণ হিসাবে প্রকাশ করে, এক যেভাবে ফিগার হেড হচ্ছে নামমাত্র বসা হয়েছে, তো এই কারণে এটা আনসার। বাকি অপশনের ক্ষেত্রে যদি বলি, তোমার ক্লয়েস্টার্ড শব্দের অর্থ হচ্ছে নিঃসঙ্গতা। আই থিঙ্ক ক্লয়েস্টার্ডের মিনিং দেখাচ্ছে এনক্লোজড or kept away from the outside world, হ্যাঁ, যে শেল্টার্ড, যে আলাদা হিসেবে থাকে। আর বিশপ শব্দের অর্থ হচ্ছে তোমার জাসদ। বিশপের মিনিংও যদি দেখা, সিনিয়র মেম্বার অফ দ্য ক্রিশ্চিয়ান ক্লার্জি, যে ক্রিশ্চিয়ানের যে পোপ রয়েছে ওদের বা ক্রিশ্চিয়ান চার্চে যে র্যাঙ্ক আছে, ওই র্যাঙ্কের মধ্যে একটা হচ্ছে বিশপ। তার কাজ হচ্ছে তোমার সোসাইটির সাথে আই থিঙ্ক পোপের বিশপের জব ওয়ার্কই যদি দেখ, যে গাইডিং বোথ ক্লার্জি অ্যান্ড লে পিপল, অর্থাৎ সে নিজেকে অন্যদের সাথে ইনভলভ করে, অর্থাৎ সে নিজেকে ক্লয়েস্টার্ড বা আলাদা শেল্টার্ড হিসাবে রাখে না। সো দুইটা কন্ট্রাডিক্টরি মিনিং বোঝায়, তাই বি আনসার হবে না। নেক্সটে মিলিটারি আর ট্রাইব্যুনাল। মিলিটারি মানে তো বোঝায় যে সৈন্য, আর ট্রাইব্যুনাল শব্দের অর্থ হচ্ছে বিচারালয়। বিচারালয়ে মিলিটারি থাকে না, সো এই কারণে সি আনসার হবে না। নেক্সট স্ট্যাটুটরি আর ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্ট মানে হচ্ছে বাদী, যে মামলা যার বিরুদ্ধে করা হয়। আর স্ট্যাটুটরি মিনিং যদি দেখাই, হচ্ছে রিকোয়ার্ড বা পারমিটেড। সো ডিফেন্ডেন্ট কখনো রিকোয়ার্ড বা পারমিটেড হয় না, বা এখানে ওয়ার্ডের কোনো কোরিলেশন থাকে না, সো এটার আনসার ডি হবে না। আর লাস্টে হচ্ছে লেজিসলেচার আর মনোলিথিক। লেজিসলেচার মানে হচ্ছে আইন প্রণয়নকারী পরিষদ, আর মনোলিথিক মানে একনায়কত্র। আইন প্রণয়নের ক্ষেত্রে অনেকগুলা স্তর থাকে বা অনেকে ইনভলভ থাকে, সো এটা মনোলিথিক হয় না, সো ই আনসার হবে না। ঠিক আছে, তাহলে যদি নেক্সট পার্টে যদি আগাই, এখানের ক্ষেত্রে কি আমি সবগুলো ওয়ার্ডের মিনিং বোঝাই দেন এভাবে আগাবো? এটা করলে কি যে আচ্ছা আমরা একা একা করতে যাই তখন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করি সবগুলো ওয়ার্ডের। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি আসছি।
সো শুরু করি। অ্যাসেট অ্যাসেট মানে হচ্ছে তোমার কোনো কোম্পানির যে টাকা থাকে বা কোম্পানির যে ল্যান্ড থাকে, এগুলো হচ্ছে তার অ্যাসেট বলা হয়। যে তার বাংলা ওয়ার্ডটা কী হবে, ভ্যালুয়েবল থিং বা কোনো কিছু যেটার হচ্ছে তোমার মূল্য আছে, এরকম জিনিসকে অ্যাসেট বলা হয়। আর এটার অপোজিট মিনিং যদি আমি ডিরেক্ট চলে যাই, হচ্ছে লায়াবিলিটি। কারণ যখন কোম্পানির কাছে এমন কিছু থাকে যেটার জন্য সে অন্যের কাছে লায়াবল, বা অন্যের কাছে তোমার কিছু, অন্য কেউ তার কাছে কিছু পায়, সেটা হচ্ছে তার জন্য লায়াবিলিটি। আর অ্যাসেট হচ্ছে যখন তার কাছে থাকা জিনিসের মূল্য আছে। সো যেহেতু দুইটা ডিফারেন্ট কমপ্লিটলি বিপরীত জিনিস প্রকাশ করছে, তাই আনসার হচ্ছে লায়াবিলিটি। এখন অ্যাসেটের সাথে ডিউটি বা অব্লিগেশন বা তার দায়িত্বের কোনো সম্পর্ক নাই, অপোজিটও মিনিং করে না। সো এটার আনসার এ না। দেন কোয়ালিফিকেশন হচ্ছে স্কিল বা কোয়ালিটি, সেটা তোমাকে কোনো কিছুর জন্য দক্ষ কোনো কিছু, বাংলা ওয়ার্ড সামথিং দ্যাট মেক্স ইউ এবল টু ডু সাম, কিছু একটা মানে যেটা তোমাকে কোনো কিছু করার জন্য তৈরি করে। সো এটার সাথে অ্যাসেটের সম্পর্ক নাই, এটাও বাদ। ডিনায়াল হচ্ছে কোনো কিছু রিফিউজ করা বা অ্যাকসেপ্ট গ্রহণ করা থেকে বিরত থাকা। সো এটার সাথেও অ্যাসেটের সম্পর্ক নাই। দেন হচ্ছে ইনস্টেবিলিটি। এই যে কোনো কিছু স্ট্রং না, এটা বা কোনো কিছু ইনস্টেবল, এটা অ্যাসেটের সাথে সম্পূর্ণ বিপরীত না, যার কারণে এটা আনসার হবে না। অনেক ক্ষেত্রে তোমার একটা অ্যাসেট কিন্তু ইনস্টেবল হতে পারে, কিন্তু এটা অ্যাসেটের বিপরীত মিনিং বোঝাচ্ছে না, তাই এটা আনসার না। নেক্সটে কনকার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে রাজি হওয়া বা সহমত পোষণ করা। এখন এক্সপোজ, তুমি যখন অথবা বেসিকলি কনকারকে আমরা যে হিসাবে চিন্তা করতে পারি যে অ্যাগ্রিমেন্ট, কোনো কিছুর সাথে অ্যাগ্রি করা। এখন এক্সপোজ বা কোনো কিছু রিভিল করা, তুমি কোনো কিছু অ্যাগ্রি না করলেও সেটাকে রিভিল করার মতো কিছু থাকে না সাধারণত। সো এটার আনসার এ হবে না। নেক্সট ইনসাইট মানে হচ্ছে সমস্যা তৈরি করা, কোনো কিছু অ্যাগ্রি করার সাথে সমস্যা তৈরি করার সম্পর্ক নাই। সো এটার আনসার হবে না। প্রোলং, কোনো কিছুকে লম্বা সময় ধরে চালনা করছো, এটার সাথেও তোমার অ্যাগ্রি করার সম্পর্ক নাই, এটাও বাদ। ডিসেন্ট শব্দের অর্থ হচ্ছে ডিসএগ্রি করা, যেটা অ্যাগ্রির বিপরীত। সো এটা হচ্ছে কারেক্ট আনসার। অ্যান্ড দেন শব্দের অর্থ হচ্ছে মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। সো এটার সাথেও অ্যাগ্রির সম্পর্ক নাই, এটা বাদ। নেক্সট অ্যামালগামেট, এই ওয়ার্ডের মিনিং হচ্ছে কম্বাইন করা বা অনেকগুলো বস্তুকে একসাথে একত্রিত করা, কম্বাইন করা। অর্থাৎ কম্বাইনের বিপরীত ওয়ার্ড হবে। সো এখন দেখি কংগ্রিগেটের মিনিং অ্যামালগামেট বা কম্বাইন করার সমার্থক, যেটার মিনিংও হচ্ছে একত্রিত করা। সো এটা সমার্থক শব্দ, আনসার হবে না। নেক্সট ইনসুলেট শব্দের অর্থ হচ্ছে হিট থেকে কোনো কিছুকে রক্ষা করা, এটা অ্যামালগামেশনের সাথে কোনো সম্পর্ক নাই, এটাও বাদ। নেক্সটে আইসোলেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে আলাদা করা। আবার আমরা বলেছিলাম যে অ্যামালগামেট শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা। সো এটা সব বিপরীত অর্থ প্রকাশ করছে, এটা আনসার। লেয়ার শব্দের অর্থ একটার উপর আরেকটা থাকে বা কোনো কিছুকে অ্যারেঞ্জ করা, লেয়ার করা। সো এটার রিলেশন নাই, এটাও বাদ। আর রিভাইভ শব্দের অর্থ জীবনে পুনর্জীবিত করা। সো এটাও সম্পর্ক নাই, এটাও বাদ। নেক্সট ফেরাস, এই ওয়ার্ডের মিনিং হচ্ছে সাধারণত ফেরাস দিয়ে হচ্ছে আয়রনকে বা লোহাকে বোঝানো হয়। যে কোনো কিছু লোহার তৈরি হলে সেটাকে ফেরাস বলা হয়। এখন ফেরাস রাস্টের দ্বারা এফেক্টেড, সো এটা সঠিক। এটা আয়রন থাকে না, এটা ভুল। কেমিক্যালি ইনার্ট, এটাও ভুল, মানে হয় না আর কি, যেটা বোঝাচ্ছি যে এটা। কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু আয়রন বিক্রিয়া নাও করে থাকতে পারে। সো সেক্ষেত্রে এটা সম্পূর্ণ অপোজিট বোঝাচ্ছে না। এরপরে কম্বাইন উইথ ওয়াটার, সাধারণত লোহার মধ্যে মরিচা পড়লে সেটা পড়ে থাকতে পারে। যে লোহার মধ্যে মরিচা থাকলে সেটাকে ডিরেক্টলি আয়রন বলা হয় না, সেটাকে ফেরাস মেটেরিয়াল বা ফেরাস ফ্লুইড বলা যায়।
সো এটাও হতে পারে, সম্ভাবনা আছে সঠিক হওয়ার। আর পার্মানেন্টলি ম্যাগনেটাইজড, লোহার সবসময় ম্যাগনেট হয়, সো এটাও অপোজিট মিনিং না। তাহলে আমরা দেখি যে এফেক্টেড বাই রাস্ট, এটা হচ্ছে সঠিক, মানে এটা হচ্ছে ঘটতে পারে, তাই এটা তো অপোজিট মিনিং প্রকাশ করবে না, এটা বাদ। তারপর কেমিক্যালি ইনার্ট, এটা কখনো হতে পারে কখনো নাও হতে পারে, সো যেহেতু ডিরেক্টলি অপোজিট বলছে না, এটাও বাদ দিতে পারি। নেক্সটে কম্বাইন্ড উইথ ওয়াটার, আগেন কখনো হতে পারে নাও হতে পারে, সো এটাও বাদ দেওয়া যায়। আর পার্মানেন্টলি ম্যাগনেটাইজ, এটা সবসময় সত্য, সো এটাও বাদ। তাহলে কন্টেইনিং নো আয়রন, ফেরাস মেটেরিয়াল কখনো আয়রন ছাড়া হবে না, অর্থাৎ কন্টেইনিং নো আয়রন একটা আইটেম যদি হয় সেটা হচ্ছে এটার বিপরীত, তাই পি হচ্ছে আনসার। নেক্সট ফ্লেগম্যাটিক। ফ্লেগম্যাটিক মানে বোঝায় যে কাম বা আনইমোশনাল বা সাধারণত সহজে উত্তেজিত হয়ে যায় না, নন চ্যালান্ট যেটাকে বলে, নন চ্যালান্ট। সো এটার অপোজিট হবে যে ইজিলি এক্সাইটেড হয়। এখন এই ওয়ার্ডগুলোর মিনিং জানি। ভিভ্যাসিয়াস মিনিং হচ্ছে যে লাইভলি, অনেক ইমোশন দেখায়। আর ফ্লেগম্যাটিক যেটা বলেছিলাম, কাম, সাধারণত ইমোশন দেখায় না বা কোনো কিছুতে সাধারণত রিয়াকশন দেখায় না। এটা সম্পূর্ণ বিপরীত ওয়ার্ড হচ্ছে ভিভ্যাসিয়াস, তো এটা হচ্ছে আনসার। বাকি ওয়ার্ডের মিনিংগুলোতে যদি যাই, ভ্যালিয়ান্ট মানে হচ্ছে ব্রেভ বা সাহসী, তারপর অ্যারিড মানে হচ্ছে ড্রাই বা ড্রাই, সাধারণত ডেজার্ট হিসাবে বোঝায়। তারপর হেলদি মানে হচ্ছে সুস্থ, আর ম্যাচিওর মানে হচ্ছে ফুলি ডেভেলপ। সো একটাও তোমার এই ফ্লেগম্যাটিকের সাথে যায় না, এগুলো একটা আনসার না, আনসার ভিভ্যাসিয়াস। নেক্সট 33-তে প্রডিজিয়াস। প্রডিজিয়াস মিনস, এর মিনিং হচ্ছে তোমার চাইল্ড প্রডিজি যেটাকে বলে, যে অনেক বুদ্ধিমতী বা অনেক ইমপ্রেসিভ। তো এটার অপোজিট ওয়ার্ড যদি হতে চিন্তা করি, তোমার ইমপ্লিসিট শব্দের মিনিং হচ্ছে সাজেস্ট করা হচ্ছে বা ডিরেক্টলি স্টেট করা হচ্ছে না। প্রডিজিয়াসের সাথে এটার রিলেশন নাই, তারপর এটা বাদ। এরপরে স্লাইট শব্দের অর্থ হচ্ছে কম অ্যামাউন্টে, আর প্রডিজিয়াস শব্দের অর্থ যেহেতু বলেছিলাম যে ইনর্মাস অ্যামাউন্টেও হতে পারে। সো প্রডিজিয়াসের মিনিং যদি আমি আলাদা করে দেখাই দিই, রিমার্কেবলি বা ইমপ্রেসিভলি, যে রিমার্কেবল বা ইনর্মাস। আর এটার অপোজিট মিনিং হচ্ছে স্লাইট বা কম পরিমাণে, সো এটা হচ্ছে অপোজিট মিনিং, এটা আনসার। বাকিগুলোর মিনিং যদি বলি, কনস্ট্যান্ট মানে হচ্ছে আনচেঞ্জিং, আনরিলেটেড, এর একটা ওয়ার্ড। আননেসেসারিও হচ্ছে তোমার তার প্রয়োজন হয় না, কিন্তু কোনো কিছু প্রডিজিয়াস হতে পারে এবং স্টিল আননেসেসারি হতে পারে, যেমন অনেক বড় একটা বস্তু আননেসেসারি হতে পারে, সো এটা অপোজিট ওয়ার্ড বোঝায় না। প্রিমেচার এর মিনিং হচ্ছে অনেক হ্যাপেনিং টু আর্লি বা সময়ের আগেই হয়ে যায়, সো এটাও আনরিলেটেড একটা ওয়ার্ড। নেক্সট 34-এ কোলাবোরেশন। এই ওয়ার্ডের মিনিং হচ্ছে এভিডেন্স বা ইনফরমেশন, যেটা কোনো একটা থিওরিকে বোঝায়, যে একটা থিওরি যদি থাকে ওই থিওরির প্রমাণ হিসাবে কোলাবোরেশনটাকে ব্যবহার করা হয়। এখন উইকনিং অফ ইউটিলিটি মানে কোনো কিছুকে কম ইউজফুল করে, তো এটা ডিরেক্টলি অপোজিট বোঝাচ্ছে না, এটাকে বাদ দিয়ে দেওয়া হয়। নেক্সট লেসেনিং অফ সার্টেনটি বা সত্যতা, তবে এটাই যে সঠিক এটা কমায় দেয়। কোলাবোরেশনকে আমি কি বলেছিলাম, যে তোমার কোনো থিওরি যদি থাকে ওইটাকে স্ট্রেংথেন করে বা ওইটাকে প্রমাণ করার জন্য ব্যবহার করা হয়, আর সার্টেনটি কমানো হচ্ছে, তাহলে এটার বিপরীতটা হবে, সো ভি হচ্ছে আনসার। এখন বাকি ওয়ার্ডগুলোর মিনিং যদি বলে, রিডাকশন ইন জেনারেলিটি। জেনারেলিটি মানে হচ্ছে কোনো কিছুকে আরও স্পেসিফিক করে দেয়। সাধারণত কোলাবোরেশনতে একটা থিওরির প্রমাণকে আরও স্পেসিফিক করে দেওয়া হয়, যার কারণে এটা কাছাকাছি মিনিং প্রকাশ করে, সো এটা আনসার না। ইমপ্লজিবিলিটি মানে হচ্ছে তোমার অবিশ্বাসযোগ্য,
যে এমন কিছু একটা যেটা বিশ্বাসযোগ্য না। এখন কলাবরের একটা থিওরির ক্ষেত্রে সেটা অবিশ্বাসযোগ্য হলে ইমপ্লজিবল একটা থিওরি হতেই পারে, কিন্তু যেহেতু কোলাবোরেশন দিয়ে একটা থিওরিকে স্ট্রেংথেন করা হয় আর লেসেনিং অফ সার্টেনটি দিয়ে ডিরেক্টলি বলে দেওয়া হচ্ছে যে ওই থিওরিকে তোমার কম বিশ্বাসযোগ্য করে দেওয়া হচ্ছে, আর এটাতে বলতে চাচ্ছে যে একটা থিওরি কম বিশ্বাসযোগ্য। সো এটা যদিও কাছাকাছি মিনিং প্রকাশ করে, তোমার বি নাম্বার অপশনটা একদম এক্স্যাক্ট অপোজিট মিনিং প্রকাশ করে। আর ইনঅ্যাডিকুয়েসি মানে হচ্ছে ল্যাক অফ কোয়ালিটি বা সম্পূর্ণ না, সো এটা বাদ। পালপেবিলিটি এই ওয়ার্ডের মিনিং হচ্ছে ট্যাঞ্জিবিলিটি বা কোনো কিছু অস্তিত্ব, যে ফিজিক্যাল অস্তিত্বটা ওইটা বুঝাইতে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয় সাধারণত। এখন বাকি শব্দের অর্থ, ইনফার্টিলিটি মানে বাচ্চা না হওয়ার, বাচ্চা হতে পারে না এরকম, সো এটা বাদ। ফ্ল্যামেবিলিটি মানে হচ্ছে যেটা সহজে আগুন ধরে যেতে পারে, সো এটাও আনরিলেটেড, এটাও বাদ। দেন হচ্ছে ইনট্যাঞ্জিবিলিটি মানে যেটার বাস্তব কোনো অস্তিত্ব নাই, অবাস্তবতা। আর প্যালপাবিলিটি বলেছিলাম ট্যাঞ্জিবিলিটি বা বাস্তব অস্তিত্ব আছে, সো এটা অপোজিট, এক্স্যাক্ট অপোজিট বোঝাচ্ছে, তাই এটা আনসার। ইন্টারঅ্যাক্টিবিলিটি হচ্ছে প্যালপাবিলিটির সাথে সিমিলার একটা ওয়ার্ড, যেটা মানে হচ্ছে বাস্তব অস্তিত্ব আছে এবং এটার সাথে তুমি কাজ করতে পারছো, স্পর্শ করতে পারছো এরকম। আর ইনটলারেবিলিটি হচ্ছে আনবেয়ারেবল বা সহ্য করা যায় না এরকম, আনরিলেটেড একটা ওয়ার্ড। অ্যালাক্রিটি এই ওয়ার্ডের মিনিং হচ্ছে, যদি দেখায় দেই, ব্রিস্ক আর চেয়ারফুল। সো রেডিনেস বা ইগারনেস, যে কোনো একটা কাজ করতে সে তৈরি থাকে সব সময়। এখন এটার অপোজিট হেজিটেন্স অ্যান্ড রিলাক্টেন্স, ডিরেক্টলি ফার্স্ট অপশনেই বলে দেওয়া আছে যে কোনো কিছু কাজ করতে তার কাজ করতে বাধা আছে বা বাধা ফিল করছে, যেটা অ্যালাক্রিটির সম্পূর্ণ বিপরীত, সো এটা হচ্ছে আনসার। নেক্সট বি হচ্ছে কশন অ্যান্ড ফিয়ার, যেটা কেউ একজন হচ্ছে একটা কাজ করতে রাজি হইতে পারে কিন্তু তার মধ্যে তাও কশন আর ফিয়ার থাকতে পারে বা তার মধ্যে ভয় থাকতে পারে, সো এটা এক্স্যাক্ট অপোজিট বুঝাচ্ছে না, তাই এটা বাদ। সিনিসিজম অ্যান্ড সেপটিসিজম, স্কেপটিসিজম, যে এগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাটিটিউড বোঝায়, যে কোনো একটা কাজের প্রতি স্কেপটিক হতে পারে বা কোনো একটা কাজের প্রতি স্কেপটিসিজম থাকতে পারে, কিন্তু এটাতে ডিরেক্টলি রিলাক্টেন্স বোঝাচ্ছে না, সো এটাও বাদ। অ্যান্ড দেন সাসপিশন অ্যান্ড ডাউট, অ্যাগেন সেম জিনিস বোঝায় যে কোনো একটা কাজ করছে ওইটার প্রতি তার ডাউট থাকতে পারে যে কাজটা সঠিক কিনা, কিন্তু তার কারণে তার রিলাক্টেন্স তৈরি নাও থাকতে পারে, সো এটাও বাদ। কনসার্ন অ্যান্ড অ্যাংজাইটি, অ্যাগেন কোনো একটা কাজের প্রতি তার কনসার্ন বা অ্যাংজাইটি থাকতে পারে, বাট ডিরেক্টলি এটা এ নাম্বার অপশনটা বোঝাচ্ছে না, সো এগুলোও বাদ বা বিপরীত অপশন বোঝাচ্ছে না। ম্যানার্ড মানে হচ্ছে তোমার আর্টিফিশিয়াল, বেসিক্যালি যে মানুষের ম্যান মেড, বেসিক্যালি মানুষ দ্বারা তৈরি, সো এটার এমনি ডিরেক্টলি অপোজিট ওয়ার্ড হচ্ছে ন্যাচারাল। বাকি ওয়ার্ডগুলো আনরিলেটেড বা প্রপার মিনিং প্রকাশ করবে না। ডিসেম্বলের ক্ষেত্রেও যে ডিসগাইজ করা, বেসিক্যালি নিজের থট বা নিজের ইমোশনগুলোকে প্রকাশ না করা, নিজের থট বা তুমি কি চিন্তা করছো, তুমি কি সেটা প্রকাশ না করা বোঝাবে। এখন অ্যাক্ট কনভেনশনালি, এটার সাধারণত কেউ যদি আগে এমনিতেই নিজেকে প্রকাশ না করে তার কাছে এটা কনভেনশনাল অ্যাক্টিং বা কনভেনশনাল মানে সাধারণত যে করে। এখন অনেকে এমন হতে পারে যে সাধারণতই নিজেকে সঠিকভাবে বা ঠিক মতো প্রকাশ করে না, সো এটা সম্পূর্ণ অপোজিট বোঝায় না। নেক্সট পুট টুগেদার, যে কোনো কিছু অ্যাসেম্বল করা, এটা আনরিলেটেড একটা ওয়ার্ড। অ্যাপিয়ার প্রম্পটলি, একদম টাইম মতো আসে, এটাও আনরিলেটেড। নেক্সটে বিহেভ অনেস্টলি, যে নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করা, সঠিকভাবে প্রকাশ করা, এটা ডিসেম্বলের বিপরীত অর্থ বোঝায়, তাই ডি হচ্ছে আনসার।
ই যদি বলি যে অবটেইন রেডিলি বা সহজে কোনো কিছু পাওয়া, সো এটাও আনরিলেটেড একটা ওয়ার্ড। সো আই থিঙ্ক ডান। আজকের ক্লাসটা আই থিঙ্ক এটুকুই নিব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারবো। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে ক্লাস এখানেই শেষ করব। ওকে, কোনো কিছু আছে কোয়েশ্চেন কারো? ওকে, ঠিক আছে তাইলে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।